আচ্ছা, চলেন আমরা লোডটা আবার একটু দেখি। হ্যাঁ, আমি আমার ডাটা থেকে একটা কিছু ডাটা নিয়ে আসি। এবিসি নামে একটা ডাটা নিলাম, ছোট করে ফেলি, এত বড় ডাটা দরকার নাই। তিন, চার, দিলাম কিছু একটা আর কি। এখন নর্মালি যদি এটাকে আমি লগ করি, তাহলে তো আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাই তো? আপনাদের কথা হচ্ছে আমরা আমরা যদি এটাকে ম্যাপ করি তাহলে একটা সমস্যা হচ্ছে। তো এবিসি ডট ম্যাপ, এখানে একটা ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে আমি আইটেম কথাটা রাখতে পারি বা যে কোনো কথা রাখা যায়, রাখলাম। এখন এইখানে হচ্ছে যদি আমি লগ করে করলে না রিটার্ন করলে, আচ্ছা রিটার্ন, রিটার্ন ধরে আইটেম করি, এই আইটেম মানে হচ্ছে এই যে এগুলো, তাই না? একবার এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, অর্থাৎ এই অ্যারের ভিতরের যে বিষয়গুলো আছে, অ্যারের ভিতরে যে ডাটাগুলো আমরা রাখছি, সেই ডাটা ইন্ডিভিজুয়ালি একটা 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 করে ধরে দেবে আইটেমের ভিতরে, তাই তো? তো এতটুকু যদি করি, সেভ করি, কোনো আউটপুট দেখতে পারবো না, এখানে কোনো আউটপুট নাই, কারণ এটা তো আলটিমেটলি আপনাকে একটা নতুন অ্যারে বানায় দিচ্ছে, তাই না? নতুন একটা অ্যারে বানায় দিচ্ছে। সেই অ্যারে কে ধরার জন্য ওই যে আমরা শিখছিলাম ফাংশন, অনেক সময় আমাকে একটা ডাটা দিয়ে দেয়, রিটার্ন ডাটা। তো সেটা তো একটা ডাটা দেয়, সেই ডাটাকে আমাকে ধরতে হবে, তারপরে সেটা নিয়ে কাজ করতে হবে, লক করি বা যাই করে একটা কিছু করতে হবে। তো সেই হিসাবে এই পুরো কাজটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, বললাম সিডি ইজ ইকুয়াল টু এটা। এবার যদি আমি লগ করি সিডি, দেখেন, যেহেতু আমি আইটেমটাকে রিটার্ন করছি, তার মানে এগুলা এগুলা এবং আইটেমের সাথে আমি অন্য কোনো কিছু যোগ করি নাই, অন্য কোনো কিছু ডিলিট করিনি। তার মানে আগেও যেমন ছিল অ্যারেটা, এখনো কিন্তু অ্যারেটা তেমনই রয়ে গেছে, আমি কোনো কিছু নতুন করি নাই, মডিফাই করি নাই, তাই তো? তাহলে দেখেন আগের মতোই একটা অ্যারে দিবে, কোনো ডিফারেন্স অ্যারে দিবে না, এটাই তো সমস্যা আছে। ধরেন কথার কথা, আমি এটা আমাকে একটা অ্যারে দিচ্ছি, মানে অবজেক্ট দিচ্ছে, একটা অবজেক্ট, তাই না? এই প্রত্যেকটা অবজেক্ট, এই যে অবজেক্ট গুলো আমার অ্যারের ভিতরে যে ডাটা গুলো আছে, সেই ডাটা গুলো অবজেক্ট না? তার মানে আইটেম মানে হচ্ছে এই প্রত্যেকটা অবজেক্ট ইন্ডিভিজুয়ালি, প্রথম এটা অবজেক্টটা, তারপরে এই অবজেক্টটা, তারপরে এই অবজেক্ট, তারপরে এই অবজেক্ট। তো আমরা জানি অবজেক্টের সাথে কি কেমনে নতুন নতুন একটা কি কিভাবে যোগ করতে হয় সেটা আমরা জানি, জানি না? আমরা জানি। তো ধরেন এই আইটেমের সাথে নতুন একটা কি আমি যোগ করি, নতুন একটা কি আমি বানাবো আইটেমের সাথে, হ্যাঁ? আমি এখানে বলতে পারি যে আইটেম ডট টেস্ট ইজ ইকুয়াল টু, ধরেন দিস ইজ টেস্ট। তাহলে আইটেমের সাথে নতুন টেস্ট নামে একটা কি তৈরি হবে না? এবার আমি রিটার্ন করলাম আইটেমটা, টেস্ট তৈরি হয়েছে। এখানে আসি, এই যে টেস্ট তৈরি হয়েছে না ভাই? বুঝাইতে পারছি আমি? এই যে সেই ফাংশনের কনসেপ্ট, যে ফাংশনের সব কাজ আমি আগে করে আলটিমেটলি একটা ডাটাকে আমি রিটার্ন করে দিব, যেটা রিটার্ন করব সেই ফাংশনটা সেই ডাটাকে নিজের ভিতরে ক্যাচ করে নিবে ভেরিয়েবলের মতো করে, তাই না বিষয়টা? তো এইখানেও আমি যেহেতু আইটেম মানে হচ্ছে, আমি বুঝতে পারছি আইটেম মানে হচ্ছে এই অবজেক্টটা, তো অবজেক্টটার সাথে নতুন করে একটা কি নিজের খেয়াল খুশির মতো একটা কি এভাবে অ্যাড করা যায়। আইটেম ডট টেস্ট মানে হচ্ছে এই আইটেমের ভিতরে সে দেখবে যে টেস্ট নামে কোনো কিছু আছে কিনা, যদি থাকে তার ডাটা দিবে, আর যদি না থাকে নতুন করে যোগ করে দিবে, বিষয়টা এরকম না? আচ্ছা, ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। সবাই কি বুঝছেন এই বিষয়টা? আশা করি আর কোনো প্যাচ থাকার কথা না। ওকে, ভালো কথা। আপনার উত্তর পাইছেন ভাই? আচ্ছা, এবার আমরা একটু আমাদের ডিজাইনে চলে যাই। আমাদের ডিজাইনে আজকে আমরা যে কাজটা করব,
আমরা এই ফুড মানে এই উপরে যে হেডার সেকশনটা, এই ফুড কাট লেখা বা এই হেডার সেকশনটা, এই সেকশনটা আজকে আমরা নিয়ে আসবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখান থেকে কাট করে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে নিয়ে আসবো, এবং এই পাশে যে সেকশন গুলো এগুলো দেখে আমরা পারি কিনা জাভাস্ক্রিপ্ট আনতে চেষ্টা করব। খুব ভালো কথা। আল্লাহু আকবার। তো আমাদের এখানে কম্পোনেন্ট ছিল, আমাদের এখানে সেকশন ছিল, সেকশনে হেডার ছিল, হেডারের ভিতরে হেডার, আর লেফট সাইড বারের ভিতরে লেফট সাইড বার। গতকাল আমরা লেফট সাইড বারে কাজ করছি, আজকে আমরা দেখি হেডারে কাজ করতে পারি কিনা। তো হেডারের ভিতরে আমি একটা ভেরিয়েবল নেই, লেট হেডার সেকশন এলিমেন্টস, তো বড় নাম দিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এর ভিতরে আমি হেডারের জিনিসপত্রকে কাট করে নিয়ে আসবো। এটার ভিতরে যাই, এই যে হেডার, তাই না? এই জিনিসপত্র আমার এখানে ছিল, তো চাইলে নিতে পারি না, এটাকে কাট করে নিতে পারি। তো এটাকে কাট করে আমি হেডারের ভিতরে বসায় দিলাম। আমি আপাতত মানে স্ট্যাটিক ভাবে বসাই দিই, এটাকে ডাইনামিক করে বসালাম না, কারণ হেডারে আমাদের তেমন কোনো কাজ নেই, আপাতত নেই। পরে যখন করবো তখন এটাকে আমরা অন্যভাবে কাজ করে নেব। তো এটাকে যদি এখান থেকে কাট করে নিয়ে আসি আর ইন্ডেক্সটাকে যদি আমি সেভ দিই, গায়েব হয়ে যাবে, হেডার সেকশনটা চলে গেল। এখন এইখানে আমি একটা আইডি দিই, আইডি হেডার সেকশন দিতে পারি। তো আইডিটা নিয়ে যাব মেইন ডট সিএসএস, কারণ আমরা এখানে সব কাজগুলো করতেছিলাম। বললাম লেট হেডার সেকশন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডার সেকশন, ব্যাস। এরপরে এই হেডার সেকশনের ভিতরে আমি এই হেডারের ডাটাগুলোকে রাখবো, হেডারের ডাটা। আমি একটা কাজ করি, হেডারের ডাটা এভাবে না রেখে এটাকে মানে এটাকে এক্সপোর্ট করব, ডিফল্ট এক্সপোর্ট না করে এটাকে নেম এক্সপোর্ট করি। তো এক্সপোর্ট ডিফল্ট না করে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে ঢুকাই দিই। মনে আছে কতগুলো আছে? ঢুকাই দিলাম এখানে, ব্যাস। এইবার আমি বললাম হেডার সেকশনের ডট ইনার এইচটিএমএল হবে হচ্ছে ওই যে যেটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করছিলাম সেটা। এটাকে এখানে আমি বসাই, একটা এস বাদ দিয়ে একটা ইন্টার দেই, দেখেন উপরে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আমাদের ভিএস কোডের ফজিলত, বুঝতে পারছেন? কষ্ট করে হাতে আমাকে লিখে রেখে ইম্পোর্ট করা লাগবে না। সেভ করি, চলে আসছে জায়গা মতো, তাই না? এবার আমরা এই ব্যানারটাকে সেট করবো, ব্যানারটাকে, ব্যানার, ঠিক আছে। তো ব্যানারটার জন্য আমি এখানে হেডার করছি, লেফট সাইড বার করছি, রাইট সাইড বার। রাইট সাইড বারের ভিতরে কিছু নাই, আমি এখানে আর একটা ফোল্ডার বানাই সেকশনের ভিতরে। যেমন এটা কি বানানো যেতে পারে, একটা, না আমি এটাকে নাম দিলাম যে মেইন সেকশন। এটা তো একটা মেইন সেকশন, এখানে তো মূল কন্টেন্ট গুলো থাকে আমাদের। নিলাম না আমার কি মনে চাইলো তাই। মেইন সেকশনের ভিতরে অনেক কিছু থাকবে আমার। প্রথমত এখানে একটা ফাইল থাকবে, নাম দিলাম হচ্ছে ব্যানার ডট জেএস। আর একটা থাকবে হচ্ছে ফুড ডট জেএস, এটাই তো। ব্যানার বলতে আমরা এটাকে রাখবো, ফুড বলতে আমরা এগুলো রাখবো। আর একটা রাখি, সেখানে আমরা এই ক্যাটাগরি ডট জেএস বানায় রাখি। এখানে নাম দিই ক্যাটাগরি ডট জেএস। খুব ভালো কথা। আচ্ছা, তো ব্যানার ডট জেএস এর ভিতরে আমি লেট ব্যানার সেকশন এলিমেন্ট নামে নাম দিলাম। তো কোথায় 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 ইন্ডেক্সে যাই, এই যেটা মনে হচ্ছে ব্যানার, এটা তো ব্যানার। তা আমি ব্যানারের ভিতরে কি নিব এখান থেকে, শুধু ইমেজটা নেব না পুরোটা নিব? শুধু ইমেজটা নেই, সমস্যা নেই। এখানে আইডি দিয়ে রাখি,
সেকশন। তো এখানে ইমেজটাকে রাখি আপাতত, আমার পূর্বের ট্রিপটা থাকুক। এরপরে আমি এটাকে এক্সপোর্ট করে নেই। আর এখান থেকে আমি আবার ব্যানারটাকে ধরি, ব্যানার সেকশন ইজ ইকুয়াল টু কি জানি, এটা document dot get element by id banner section dot inner html is equal to এই যে এটা এন্টার দিই, চলে আসবে, বাস শেষ। চলে আসছে, জাভাস্ক্রিপ্ট চলে আসছে। ক্যাটাগরি গুলো নিয়ে যাবো এবার। ইন্ডেক্সে যাই, ক্যাটাগরি। তো ক্যাটাগরির ভিতরে এই যে যে আইটেম গুলো আছে এগুলোকে নিয়ে আসি, বা ক্যাটাগরির ভিতরে এই পুরোটা নিয়ে আসি, এই যত যা কিছু আছে সবগুলো নিয়ে আসি এখান থেকে। আর এখানে একটা ডিপ রাখি, আইডি দেই যে ফুড ক্যাটাগরি। আর ক্যাটাগরির ভিতরে আমি এখন আচ্ছা আপাতত রাখি, এভাবে রাখি, হ্যাঁ। রাখার পরে এখানে একটা হেডার আছে, এই যে ক্যাটাগরি একটা হেডার আছে, হ্যাঁ। আবার ক্যাটাগরি তিনটা জিনিস আছে, এটা হচ্ছে ক্যাটাগরি হেডার, এটা হচ্ছে আপনার ক্যাটাগরির যে প্যারেন্ট এলিমেন্ট, যেটা যার ভিতরে ক্যাটাগরি আইটেম গুলো রাখা হয়েছে, তাই না, সেটা। আর ভিতরে আছে ক্যাটাগরি আইটেম, তিনটা জিনিস আছে। তো আমি এটাকে এটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে আসি, লেট ক্যাটাগরি হেডার ইজ ইকুয়াল টু এটা, এটা শেষ, একটা কাজ শেষ, হ্যাঁ। আর একটা ভেরিয়েবল নেই, লেট ক্যাটাগরি, ধরেন নাম দিলাম প্যারেন্ট, প্যারেন্ট এলিমেন্ট ইজ ইকুয়াল টু, আমি নামটা একটু সহজ করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে এই পর্যন্ত ধরলাম, গেল। এরপরে ভিতরে এতগুলো আইটেম, যে এই আইটেম গুলো তো আমরা এইভাবে রাখবো না, এই আইটেম গুলো আমরা লুপ আকারে নিব। কিভাবে নিব? লুপ আকারে নিব হচ্ছে আমরা ওই যে কি বলা হয়, ক্যাটাগরি কি কি থাকবে এগুলো আমরা ডেভেলপার থেকে কালেক্ট করব, ডেভেলপার থেকে কালেক্ট করে এরপর আমরা আমাদের মতো করে ব্যবহার করব, বিষয়টা তাই না? ওকে, আসেন আমরা একটা কাজ করি। আমরা এখানে আমাদের একটা ডাটা আছে, সে ডাটার ভিতরে যে দেখি আচ্ছা, আমরা এখান থেকে ডাটা ডট জেএসএস এর ভিতরে এই জায়গাটা আমরা একটু একটা ডাটা বানাই। ধরেন আমি বললাম যে ফুড ক্যাটাগরি লিস্ট, আমি একটা ডাটা বানাইলাম, তো থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি ডাটাগুলো বানাইবো। ধরেন আইডি, একটা আইডি থাকবে, প্রত্যেকটা ডাটার একটা আইডি থাকবে, তাই না? আমরা যদি একটু ডিজাইনে চলে যাই, দেখেন ডিলিট হয়ে গেছে, তাই না? এটা ফিগমাতে যাই, এখানে দেখেন কি কি আছে, খুবই সিম্পল। একটা ইমেজ আছে আর একটা লেখা আছে, জাস্ট সিম্পল, তাই না? ইমেজ এবং লেখা, আর কিছু না। তো এখানে যে ডাটাগুলো রাখলাম আপাতত, সেখানে আমি ফার্স্টে আইডি নিলাম, একটা আইএনজি নিলাম, আইএনজি নিলাম, এখানে আমার ইমেজ থাকবে। সরি, এটা এভাবে রাখলে তো হবে না, অবজেক্টের ভিতরে রাখতে হবে, আইএমজি, আর একটা টাইটেল থাকবে, এই তিনটে জিনিস থাকবে, তাই তো? আইডি তো আইডি, তাছাড়া আমার এখানে ইমেজের জন্য, ইমেজটা ধরার জন্য আমি একটা আইএমজি নামে একটা কি রাখলাম, টাইটেল ধরার জন্য এরকম একটা রাখলাম। আমি দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। এই পাঁচটাকে আমরা আমাদের মতো করে, যে যদিও এটা আমরা ডেভেলপার থেকে পাবো, কিন্তু আমাদের কাছে ডেভেলপার ডাটা নাই, তো এজন্য আপাতত আমরা নিজেরা হাত দিয়ে বানাই ফেলি এই জিনিসটা, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে ধরেন বার্গার নামে একটা ডাটা আছে, তো এখানে আমি বলে দিই বার্গার,
ইমেজটা নিয়ে একটু পরে কাজ করতেছি, বা একটা কাজ করি, আমি এটাকে কপি করে কয়েকটা ডুপ্লিকেট বানায় রাখি, 2টা 3টা 4টা 5টা। তো প্রথমটা হচ্ছে বার্গার, কপি করি, পেস্ট করি, সরি, পেস্ট করি, পরে আছে পিজা, এখানে বসাই দিই, এটা নেই, এখানে বসাই দিই, কপি করি, এখানে বসাই, কপি করি, এখানে বসাই। এখন ধরেন ইমেজ গুলোকে আমরা এসভিজি আকারে ডাউনলোড করি, হ্যাঁ, ডাউনলোড করে ফেলি ইমেজ গুলোকে। আমরা ওই যে এই পাশে যে ইমেজ, বাম পাশে যে ইমেজ গুলো, এটা এসভিজি আকারে ভিতরে রাখছিলাম, ডাটাবেজের ভিতরে রাখছিলাম, তাই না? বাকি এগুলোকে আমরা ডাটাবেজের ভিতরে রাখবো না, এটাকে সরাসরি আমরা ডাউনলোড করে কাজ করি। এখান থেকে এক্সপোর্ট করি, থাকুক, অসুবিধা নেই, পিএনজি এসভিজি থাকলেই হলো। এটাকে নাম হচ্ছে বার্গার, বার্গার, তাই না? এটাকে নাম দেই পিজা, পিজা। এটা এটাকে নাম দিই কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক। এটাকে নাম দিই জুস, জুস বানান কি? জেএসি না, JUICE। আচ্ছা, নামটা ঠিক করে আসি, নাহলে পরে প্যাচ লাগবে। পাবলিকের ইমেজেস, JUICE, জুস। এরপরে আর আছে কি, টি, টি। আচ্ছা, পাইলাম। এখন আমরা চাইলে একটা, 2টা, আর কোনটা, 3টা 4টা 5টা, তাই না? 5টাকে আমি কাট করে আমি এখানে ফুড ক্যাটাগরি, এরকম ফুড ক্যাটাগরিজ এর ভিতরে ঢুকাই দিলাম, থাক, এখানে পড়ে থাকো। এখন ডাটাবেজের ভিতরে এই নামগুলো এখন রেখে দিই, নামগুলো আমার লাগবে। টির ক্ষেত্রে টির নামটা লাগবে, এই যে এখানে ইমেজ বসাই দিলাম, আমি দেখাবো, ভয় নাই, হ্যাঁ, সবই দেখাবো। বার্গার, আচ্ছা, এত কষ্ট আমাদের করা লাগবে না, সব আমাদেরকে ডেভেলপার করে দেবে। বার্গার, কোল্ড ড্রিঙ্ক, ওই কোল্ড ড্রিঙ্ক, এই যে কোল্ড ড্রিঙ্ক, তারপর হচ্ছে কোনটা, জুস, এই যে জুস। এরপরে এরপরে আরেকটা আছে হলো পিজা, পিজা, পিজা। অবশ্যই আইডি গুলোকে চেঞ্জ করে নিতে হবে। আইডি গুলো যদিও আমাদের এখন কাজে লাগতেছে না, দেখবেন আইডি গুলো প্রচুর কাজ আছে, আইডি গুলো ছাড়া আপনি ডাটাগুলো ম্যানেজ করতে পারবেন না। তো ফুড ক্যাটাগরি লিস্টটা আমি এখান থেকে আবার কমা দিয়ে এক্সপোর্ট করে ফেলি। আমরা জানি কিভাবে এক্সপোর্ট করে, এই যে অবজেক্টের ভিতরে এইভাবে রাখে, তাই না? এভাবে আমি একটা অবজেক্ট পাস করে দিচ্ছি। তো এবার একটু অন্যভাবে করি, গতকালকে একভাবে করছি, আজকে একটু অন্যভাবে করি, পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ধরেন আমরা এই ফুড ক্যাটাগরি যে ডিজাইনটা, এদিকে আমাদেরকে সবাই খেয়াল করেন। আমি ধরে নিচ্ছি আমার এই ফুড ক্যাটাগরি যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমাদের ওয়েবসাইট নানান জায়গায় লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে, অনেকগুলো ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো সেকশন আছে, হ্যাঁ, তা নানান জায়গায় আমার প্রয়োজন হইতে পারে।
তাহলে যে জিনিসটা নানান জায়গায় প্রয়োজন হয় সেই জিনিসটা সাধারণত আমরা কম্পোনেন্টের ভিতরে রাখি না, মনে আছে? কম্পোনেন্টের ভিতরে রাখি। তো এটাকে আমরা কম্পোনেন্টের ভিতরে নিয়ে যাব। এই যে এই ডাটাটুক আমরা কম্পোনেন্টের ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? তো এবার কম্পোনেন্টের ভিতরে আমি একটা ফাইল বানাবো, নাম দেবো হচ্ছে যে ফুড ক্যাটাগরি ডট জেস। ওকে, এবার এখানে একটা ফাংশন বানাবো, ফাংশন ফুড ক্যাটাগরি। দেখেন বুঝেন কিনা, ফাংশন বানাইলাম, ফাংশন, ঠিক আছে? এই ফাংশনের ভিতরে আমি রিটার্ন করে দিব হচ্ছে এইটুকুকে রিটার্ন করে দেব। কাট করি, এভাবে করলে হবে না, এভাবে করতে হবে। দেখেন তো বুঝলেন কিনা, একটা ফাংশন আমরা ভেরিয়েবল তো করতে পারতাম, আমরা করলাম ফাংশন, আমাদের মনে হচ্ছে সেটাই। ভেরিয়েবল তো আমরা চাইলে করতে পারতাম না, করলাম ফাংশন দিয়ে। এই এখন এক্সপোর্ট করব, এখন এক্সপোর্ট করব কি ভেরিয়েবল না ফাংশন? এই ফাংশনটা এখান থেকে এক্সপোর্ট করব, কিন্তু ফাংশনটা এক্সপোর্ট করতে গিয়ে আপনি ফাংশনের এখানে কল করে দিয়েন না আবার বলেও। কল করা যাবে? আচ্ছা, এখানে একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে একটাকে বলা হয় ফাংশন রান করা, মানে একটাকে বলা হয় ফাংশন আর একটাকে বলা হয় ফাংশন বডি। ধরেন ফাংশন বডি মানে কি, মানে টোটাল ফাংশন লিখতে আমার যে কোড, আমার যে জিনিসপত্র যা লাগছে সবকিছু, এই যে আমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এই সব কিছু, আবার এখানে আমি ফাংশনের যে নামটা বলতে পারবো। টোটাল কথা হচ্ছে আমি যে টোটাল একটা ফাংশন বানাইছি না, এই ফাংশন অ্যাজ এ কোড বলা হয় ফাংশন বডি। এবার ক্লিয়ার বিষয়টা? আমি ফাংশন বডিটা পাস করব। দেখেন আমি যদি আমি এখানে এটাকে এক্সপোর্ট করি তারপরে দেখাই, এটাকে এক্সপোর্ট করলাম, হ্যাঁ। এখন বা ধরেন এটাকে আমি একটু বোঝানোর জন্য কপি করে এই মেইন ডট সিএসএস নিয়ে আসি, জাস্ট বোঝানোর জন্য। আমি একে এক্সপোর্ট করলাম না, এখান থেকে এক্সপোর্ট পরে করব। আমি লক করি, লক করব এইটাকে, শুধু এই নামটাকে লক করলাম। এবার দেখেন কি আসে আমার কনসোল লগে, কনসোলে যান, এই দেখেন পুরো ফাংশন বডি চলে আসছে না, আমার যে কোড মোড যা লেখছে সব চলে আসছে না, বুঝতে পারছেন? ফাংশন কল হয়নি, পুরো ফাংশনটা চলে আসছে। আমার প্রয়োজন হলে কল করবো, প্রয়োজন না হলে ফালাই রাখবো, শেষ। কিন্তু আপনি যদি কনসোল লগের ভিতরে এইভাবে করে আপনি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, তাহলে ফাংশনটা এখন কল হয়ে যাবে। কল হওয়ার পর ফাংশনের যে কাজ সে কাজ করবে। এখানে ফাংশন একটা ডাটা রিটার্ন করতেছে, এখন সেই ডাটাটা শুধু দিবে আমাকে, দেখেন তাই হচ্ছে। পার্থক্যটা বুঝছি ভাই? একটা হচ্ছে ফাংশন বডি পাস করা, আর একটা হচ্ছে পুরো ফাংশন কল করে দেওয়া। আমরা যে অ্যাড ইভেন্ট লিসেনার ভিতরে মনে আছে, ফাংশনের বডিটা পাস করে দিতাম, এরপরে যখন ওই ইভেন্টটা যখন আমরা ট্রিগার করতাম, ইভেন্টটা যখন ফায়ার করতাম, তখন কিন্তু ফাংশনের বডি থেকে ইনফরমেশন নিয়ে ফাংশনটাকে রান করে দিত, তাই না? যেমন ক্লিক করার পরে ফাংশন কল করবে, তার মানে প্রথম আমাকে ফাংশনের ডাটা গুলো আমার তার হাতে তুলে দিতে হবে, শুধু ফাংশনটা। এরপরে ক্লিক যখন করব তখন সে নিজ দায়িত্বে তার সামনে ফার্স্ট ব্র্যাকেট বসাইয়া সে ফাংশন কল করাই দিবে। ভাই সবাই বুঝছি? তাহলে এটাকে ফেলে দিই, বোঝা নেই, এই যে এখানে। এখানেও দেখেন আমি ফাংশন বডিটাকে পাস করতেছি, মানে টোটাল ফাংশনটা বের হয়ে আসবে। যখন আমার প্রয়োজন হবে ইম্পোর্ট করে ফাংশনটা আমি কল করতে পারবো, যদি প্রয়োজন না হয় থাকা পড়ে থাকবে। ওকে, বুঝলাম। এবার আমরা এখানে আসি, এখন এইগুলোকে যদি আমি কেটে দেই কোনো অসুবিধা নেই। ইভেন এটাও তো আমার লাগবে না, এটাও আমার লাগবে না। এখন দেখি তো আসলে কাজ করে কিনা। কি জানি নাম এক্সপোর্ট করছিলাম ফুড ক্যাটাগরি, এটাকে এখন ইম্পোর্ট করি, ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলাম, এই যে চলে আসছে। এখন এটা কি আমার ফাংশন না ভেরিয়েবল? ফাংশন না? আমি চাইলে এখানে এভাবে কল করতে পারি না, বুঝতে পারছেন? আমরা চাইলে এখন কল করতে পারি, যা মনে হচ্ছে তাই করতে পারি। আচ্ছা, এটা আমরা পরে দেখি, স্কিপ করি এটাকে। আমরা ক্যাটাগরির হেডার পাইলাম, ক্যাটাগরির এলিমেন্ট গুলো পাইলাম। এবার আমরা যেটা করব,
লেট ফুল ক্যাটাগরি সেকশন এলিমেন্টস দিলাম একটা নাম, আমার মনে ছিল তাই দিলাম। এর ভিতরে এই ক্যাটাগরি হেডারের যে HTML এলিমেন্ট গুলো আছে সেগুলোকেও নিলাম, এর সাথে যোগ করলাম এই এলিমেন্ট গুলা, এটাও যোগ করলাম। করতে পারি না আমরা? বুঝতেছেন? যোগ করলাম। এবার এটাকে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করে দিই। এটাকে এক্সপোর্ট ডিফল্ট করা যায়, এটা শেষ। এক্সপোর্ট করলাম। এবার main.js এর ভিতরে এসে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করব, ব্যবহার করব। তো আমি এখানে লেট ক্যাটাগরি সেকশন সমান সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কি নাম দিছিলাম দেখি তো, index.html এর ভিতরে এই যে ফুড ক্যাটাগরি, কপি করি, এটাকে বসাইলাম। এরপরে ক্যাটাগরি সেকশন ডট ইনার HTML ইজ ইকুয়াল টু কোথায় কোথায় কোথায়, এই যে এখানে, এটা তো না, এই যে এটা সেকশনের ভিতরে ক্যাটাগরি, এটাকে কপি করি, পেস্ট করি, এক্সট্রা কেটে দিই, এক্সট্রা আবার লিখি, সাজেশন দিবে, এন্টার দিয়ে চলে আসবে। সেভ করি, চলে আসছে দেখেন ক্যাটাগরি, এটাও চলে আসছে, নিচে টিপটাও চলে আসছে, কিন্তু টিপের ভিতরে মাল মশলা কিছুই নাই, ফাঁকা। কি চলে আসছে এখানে? এখানে চলে আসছে হলো এই যে এই লাইনটা চলে আসছে আর এই লাইনটা চলে আসছে, তাই তো? এখন এর ভিতরে আমার ক্যাটাগরির আইটেম গুলো ছিল, যে এর ভিতরে আমার এগুলো ছিল, এগুলো তো এখন আসে নাই। এগুলো আমরা একটা ফাংশন বানাইয়া সে ফাংশনের দিয়ে এখানে আমরা এক্সপোর্ট করে রাখছি। তো এখন আমরা এখানে সে ফাংশনটা ধরলাম, এই যে ফাংশনটা ধরলাম। এখন এই জায়গাটা যদি আমি সেই ফাংশনটা রান করে দেই, তাহলে একটা আইটেম চলে আসবে, এখানে একটা আইটেম চলে আসছে, বুঝতে পারছেন? আর একটা যদি রান করি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে পাঁচটা ধরে রান করি, পাঁচটা আইটেম চলে আসবে। খুব কঠিন লাগলো? সবাই বুঝছেন বিষয়টা? আল্লাহ জানো বুঝছেন কিনা। আচ্ছা দেখেন, আমি সবগুলো কেটে দিয়ে আবার দেখাই। হ্যাঁ, মাথা ঠান্ডা হয়েছে? আমি কি করছি, index.html থেকে এই ক্যাটাগরির ভিতরে যা ছিল সব কেটে ফেলছি। ক্যাটাগরির ভিতরে তিনটা জিনিস ছিল, একটা হচ্ছে ক্যাটাগরি হেডার ছিল, এটা ছিল ক্যাটাগরি হেডার। হ্যাঁ, বা এখান থেকে যদি দেখাই, এই হেডারটা ছিল, হেডারটাও কেটে নিয়ে গেছি। আর এই যে পাঁচটা আইটেম, সে পাঁচটা আইটেমের একটা প্যারেন্ট ছিল না, যেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করছিলাম, সেটাও কেটে নিয়ে গেছি। আর ভিতরে যে প্রত্যেকটা ক্যাটাগরি আইটেমের জন্য যে HTML কোড গুলো ছিল সেগুলোকে আমরা কেটে নিয়ে আসছি, সবগুলো আমরা কেটে কেটে নিয়ে আসছি। আচ্ছা, কেটে কেটে এনে কোথায় রাখছি? প্রথমে এসআরসির ভিতরে সেকশন, সেকশনের ভিতরে এটার নাম কি দিলাম জানি আমরা, মেইন সেকশন। মেইন সেকশনের ভিতরে ক্যাটাগরির ভিতরে রাখছি। দেখেন ক্যাটাগরির ভিতরে এই যে আমরা আমাদের হেডার সেকশনটা রাখছি, হেডারের যে এলিমেন্টটা ছিল সেটাকে আমরা রাখছি। এরপরে ওই যে যেটাকে আমরা ডিসপ্লে গ্রিড বা ফ্লেক্স করছিলাম, যে প্যারেন্টটা, সে প্যারেন্টটা রাখছি, তাই না? বুঝতেছি? এতটুকু তো বুঝছি আমরা সবাই। এরপরে কি করছি, এই প্যারেন্টের ভিতরে যে ক্যাটাগরি ছিল, সে ক্যাটাগরি, পাঁচটা ক্যাটাগরি, সে পাঁচটা ক্যাটাগরি আবার একটু ফাংশন করে আলাদা একটা ফাইলের ভিতরে নিয়ে গেছি। কম্পোনেন্টের ভিতরে ফুড ক্যাটাগরি, এর ভিতরে আলাদা করে আমরা ভিতরের প্রত্যেকটা কার্টের বা প্রত্যেকটা ক্যাটাগরির আইটেম গুলোকে আমরা ফাংশন আকারে রেখে দিছি। ফাংশনটা এক্সপোর্ট করছি। তো আমরা জানি ফাংশন কল করলে তো আমরা এই ডাটাটা পেয়ে যাবো, যেহেতু রিটার্ন করা আছে। তো ফাংশনটা এক্সপোর্ট করে রাখছি। এরপরে এই ফাংশনটা যেহেতু হাতে পেয়ে গেছি, এই ফাংশনটা এখানে আমি 5 বার কল করে দিছি। 5 বার কল করছি। প্রথমবার কল করার কারণে এতটুকু কোড একবার বসছে, আবার কল করার কারণে আবার বসছে, আবার কল করছি আবার বসছে, এইভাবে 5 বার বসছে। এবার ঠিক আছে তো? সবাই বুঝছেন এবার মোটামুটি? এখন কথা হচ্ছে, আমরা তো এইভাবে 5 বার কল করব না, আমরা কিভাবে কল করব? একবার কল করব, লুপ আকারে কল করব, বিষয় তাই না? দেখেন এবার আমরা লুপ চালাই, লুপ চালাতে খুব ভালো লাগে। তো এখান থেকে ফুড ক্যাটাগরি লিস্টটাকে আমরা নিয়ে আসি, ফুড ক্যাটাগরি লিস্ট এটাকে আমরা নিয়ে আসি। তো কোথায় জানি, এই যে ক্যাটাগরির ভিতরে আমরা এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট ফুড ক্যাটাগরি লিস্ট,
টিটা কেটে দিয়ে আবার টিটা লিখি, একটা এন্টার দেই, যা হওয়ার সে হয়ে নিবে। পেয়ে গেলাম। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করলাম। হ্যাঁ, কপি করে এই জায়গাটা এসে আমি এখন এটাকে লুপ চালাবো। দুই ভাবে চালাইতে পারি, একটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে শুধুমাত্র আমরা ভিতরের আইটেম গুলোকে পাওয়ার জন্য আমরা চাইলে ফর ইচ লুপ চালাইতে পারি, ফর ইচ লুপ চালাইলাম, অথবা আমরা ম্যাপও চালাইতে পারি। সবই পারি না আমরা? আচ্ছা, তবে এখানে সমস্যা হচ্ছে HTML কোডের ভিতরে সরাসরি এভাবে কোনো লুপ বা ম্যাপ চালাইতে পারবেন না। এখানে জাস্ট আপনি কোনো ফাংশন রান করতে পারেন বা কোনো ভেরিয়েবল কল করতে পারেন, এই ধরনের টুকটাক কাজ করতে পারবেন। কিন্তু এখানে আবার লুপ টুপ চালাইতে গেলে একটা ভেজাল হয়ে যায়। দেখি আমরা তারপর ট্রাই করি পারি কিনা। এর ভিতরে যদি আমি লিখি ফুড ক্যাটাগরি লিস্ট ডট ম্যাপ, ট্রাই করি। হ্যাঁ, এখানে দেওয়া যায় না, ঠিক আছে। ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ধরেন আইটেম, সেকেন্ড ব্র্যাকেট ওকে দিলাম, এরপরে ফুড ক্যাটাগরিকে কল করলাম, তাহলে ফুড ক্যাটাগরিতে যখন কল করলাম, এই ফুড ক্যাটাগরির ভিতরে যে কয়টা আইটেম আছে সেই কয়বার কল হবে, সরি, এই যে ফুড ক্যাটাগরি লিস্টের ভিতরে যে কয়টা আইটেম আছে ফুড ক্যাটাগরি সে কয়বার কল হবে। দেখি তো কাজ করে কিনা। এই দেখেন কত সুন্দর, এখানে কি কি আসছে, 1 2 3 4 কমা 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 চলে আসছে। এটা হবে না, এটা হয় না, ঠিক আছে। কেন হয় না? আর এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝি এটা কেন হয় না। এটা না হওয়ার কারণ হচ্ছে যে এইখানে এই জিনিসটা লেখা আর একটা অ্যারে লেখা একই কথা না? বুঝেন নাই মনে হয়। এই জিনিসটা লেখা আর একটা অ্যারে লেখা কি একই কথা। মানে আমি এই জিনিসটা লিখলাম আর কেমন জানি এখানে একটা অ্যারে লিখে দিলাম। আর অ্যারে যদি আপনি লেখেন, ধরেন এখানে আমি এইভাবে একটা অ্যারে লিখলাম, আমি 1 2 3 4 5 এভাবে একটা অ্যারে লিখলাম, দেখেন তখন এই অ্যারেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। অ্যারেটা প্রিন্ট হয়ে গেছে অনেকটা স্ট্রিং আকারে, বুঝতে পারছেন? কিন্তু এই অ্যারের ভিতরে যদি আপনি কোনো অবজেক্ট লেখেন, অবজেক্ট অবজেক্ট এরকম একটা অবজেক্ট, সরি অবজেক্ট, একটা অবজেক্ট কমা দিয়ে আরেকটা অবজেক্ট, এরকম যে অবজেক্ট লেখেন, ভিতরে কি থাকুক বা না থাকুক অবজেক্ট লেখেন, তাহলে সেই অবজেক্ট গুলোকে সরাসরি প্রিন্ট করতে পারে না, জাস্ট এইভাবে লেখে অনেক সময়। আবার অনেক সময় দেখবেন যে কিছুই আসে না, শুধুমাত্র ফাঁকা কমা 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 দিয়ে সামনে আগায় যায়। বুঝাইতে পারছি? তো এখানে কেমন জানি আমি একটা অ্যারে লিখছি, এখানে অ্যারে, অ্যারে তো নরমালি এভাবে প্রিন্ট হয় না, আমাকে অ্যারে কে জয়েন করতে হয়, অনেক কাহিনী অনেক কিছু করতে হয়, তারপরে এসে প্রিন্ট হয়, তাই না? তো আমি এখানে এইভাবে আর লিখবো না, আমরা নতুন করে একটা অ্যারে বানাবো, সে অ্যারের ভিতরে ডাটাগুলোকে রাখবো, ডাটাগুলো রেখে এরপরে আমরা যা কাজ করার করবো। বুঝলেন নাই মনে হয়? আচ্ছা, আমরা আবার আগে ফিরে আসি। আচ্ছা, এইখানে আমরা একটা রিটার্ন করে দেখি তো, রিটার্ন, এবার আসছে রিটার্ন করলে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই যে দেখেন এখানে এই যে একটা কি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কমা কমা চলে আসছে, কমা কমা। এই কমা আসার কারণ কি, ওই যে বললাম যে একটা অ্যারে চলে আসে, অ্যারে, সে অ্যারের ভিতরে ডাটা গুলোকে যদি আপনি দেন ডাটা চলে আসবে, ডাটা যদি না দেন তাহলে সে কি নিয়ে আসবে, সেখানে শুধু কমা কমা ফাঁকা ফাঁকা করে কমা কমা নিয়ে আসবে। যারা অবজেক্ট দেন, অনেক সময় অবজেক্ট প্রিন্ট হয়, দেখবেন অবজেক্ট অবজেক্ট লেখা আসে, অনেক সময় কিছুই লেখা আসে না। বুঝতে পারছেন? এভাবে আসে। আমরা এখানে একটা ফাংশন রাখছিলাম, সে ফাংশনটা শুধু কল হয়েছিল, প্রথম কোনো কিছু রিটার্ন করি নাই, তাই এখানে কোনো কিছু পাইও নাই, নানান ঝামেলা হয়। তো তারপরেও আমরা করে দেখি, যেহেতু এতটুকু করলাম, আমাকে একটা অ্যারে দিল, আমি অ্যারে এইখানে এসে যদি লিখি জয়েন, এরপরে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফাঁকা একটা স্ট্রিং দিয়ে দিই, তাহলে দেখবেন সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে গেছে, খেয়াল করছেন? কিন্তু এই কাজটা আমরা এইভাবে না করে একটু আলাদাভাবে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই সিস্টেমে ব্যবহার করে সাধারণত রিয়েক্টের ভিতরে, রিয়েক্ট নিয়ে যখন কাজ করবেন দেখবেন তখন এই সিস্টেমে ব্যবহার করে। বাকি আমরা একটু আলাদাভাবে করি, আলাদাভাবে। আমি এখানে বললাম যে ফুড ক্যাটাগরি
ধরেন এলিমেন্টস এতটুকু রাখলাম। এর ভিতরে আমরা এই টোটাল জিনিসটাকে নিয়ে আসি, টোটাল জিনিসটাকে আমি নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। জয়েন্টটাকে আমি আপাতত ফেলে দিই। এখন এই জায়গায় আমি জিনিসটাকে নিয়ে আসলাম, খুব ভালো কথা। এই যে ফুড ক্যাটাগরি আমরা রাখলাম, রাখার কারণে এই যে এই জিনিসটা কিন্তু আমাকে একটা অ্যারে দিবে, অ্যারে রিটার্ন করবে। আমরা অ্যারেটা পাই কিনা একটু ট্রাই করে দেখি। এখানে লক করলে কি পাওয়া যাবে কিনা জানি না, দেখি তো। এখানে লক করলে আসার কথা না, দেখি তো। ওয়াও, চলে আসছে। ও আচ্ছা, ক্যাটাগরি ডট জেএস চলে আসছে লক করলে। দেখেন চলে আসছে, সবগুলো আইটেম এখানে চলে আসছে। বুঝতে পারছেন কিভাবে আসছে? আমি যদি রিটার্ন ধরেন করতাম এখানে এবিসিডি, তাহলে ম্যাপ তার সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী কি করত? সে এই ফুড এলিমেন্ট লিস্টের ভিতরে যতগুলো আইটেম আছে ততগুলা এবিসিডি তৈরি করে দিত একটা অ্যারের ভিতরে। এরকম না বিষয়টা? এই ততগুলো এবিসিডি তৈরি করে দিচ্ছে। আমি যদি বলতাম যে না, এবিসিডি দরকার নাই, আমার আইটেম গুলো দিয়ে দাও। এই আইটেম মানে হচ্ছে এই ক্যাটাগরির ভিতরে যতগুলো ডাটা আছে সেই ডাটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ধরে দিবে, আলাদা করে ধরে সেগুলোকে আবার রিটার্ন করে দিচ্ছে। সেই হিসাবে আমাদের ডাটা আগে যেমন ছিল অনেকটা তেমনই আমরা দেখতে পারবো, তাই না? আমরা চাইলে এখানে ওই যে একটু আগে আমি দেখাইছিলাম, চাইলে আমি আইটেম ডট কিছু একটা অ্যাডও করতে পারবো, এর সাথে এবিসি অ্যাড করলাম। তাহলে যদি রিটার্ন করি, কনসোল করি, দেখবো যে আগের ডাটাও আছে, সাথে কিছু নতুন ডাটাও অ্যাড হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক কিছুই করতে পারবো এখানে। বুঝাইতে পারছি ভাই? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হলো যে রিটার্ন করব হলো একটা ফাংশন, আর যেই ফাংশনের ভিতরে আমাকে কিছু এলিমেন্ট দিয়ে দেয়, একটা এলিমেন্ট দিয়ে দেয়, তাই না? এমন একটা ফাংশন রিটার্ন করব। ফাংশনটা হচ্ছে এই ফাংশনটা। তো কপি করি, এটা একটা ফাংশন, ফাংশনটা কল করলাম, সেভ করি। তাহলে এই ফাংশন আমাকে একটা এইচটিএমএল এলিমেন্ট রিটার্ন দেয়। সেই এইচটিএমএল এলিমেন্টের ভিতরে কি আছে? আমরা যদি এই ফাংশনের ভিতরে যাই বা এখানে কার্সর রাখি, দেখতে পারবো এই যে এই জিনিসপত্র আছে, তাই না? তাহলে এই এইচটিএমএল এলিমেন্ট গুলোকে সে বারবার বারবার এখানে রিটার্ন করে দেবে। যত সময় পর্যন্ত এই ফুড কার্ট লিস্টটা শেষ না হবে তত সময় পর্যন্ত এলিমেন্ট গুলোকে রিটার্ন করতে থাকবে। সেই হিসাবে আমরা একটা অ্যারে পাবো, সেই অ্যারের প্রত্যেকটার ভিতরে দেখেন এই যে সেই এইচটিএমএল কোড গুলা। বুঝতে পারছি ভাই সবাই? আচ্ছা, খুব ভালো। তাহলে এইটার ভিতরে আমি এইচটিএমএল এর সমস্ত কোড পেয়ে গেলাম। এইখানে এসে সেই কোড গুলোকে আমি বসাই দিলাম। সাথে যেহেতু এটা একটা অ্যারে, আমি একটু কষ্ট করে জয়েন করে দিলাম একটা ফাঁকা স্ট্রিং দিয়ে, যেন মাঝখানে সে কমা 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 হাবল তাবল না চলে আসে। দিলেই দেখবেন যে এখানে চলে আসছে, ডাটাগুলো এখানে চলে আসছে। কিন্তু ডাটাগুলো তো ডাইনামিক আসলো না এখনো তো আমাদের আগের মতো সেই স্ট্যাটিক ডাটা রয়ে গেল, ডাইনামিক তো আর আসলো না, তাই না? বিষয়টা যেহেতু ডাইনামিক আসলো না, সেহেতু আমাকে কষ্ট করে একটু ডাইনামিক করে নিতে হবে। কিভাবে? আমি এই ফাংশনটা যখন কল করতেছি, তখন এই যে আমার হাতে তো ডাইনামিক ডাটাগুলো আছে, সে ডাইনামিক ডাটাগুলো আমি একটু কষ্ট করে এখানে পাস করে দিব, পাঠাই দিব, তাই না বিষয়টা? এইবার দেখেন মজার খেলা। এটা যখন আমি পাঠাই দিলাম, সেভ করি, তাহলে এই যে ফুড ক্যাটাগরি নামে আমি যে একটা ফাংশন এখানে বানাইছিলাম, সেই ফাংশনের এই জায়গায় গিয়ে সেই ডাটাগুলোকে আমি পাবো না, ধরতে পারবো না? বোঝেন না মনে হয়। এখানে তো সে ডাটা ধরতে পারবো, যেহেতু এটা পাস করতেছি এখানে, সেহেতু এটাকে আমরা এখানে ধরতে পারবো। আচ্ছা, যে কোনো নামে ধরতে পারেন, যে কোনো। আমি ধরেন বললাম যে ক্যাট ও বিজে, যেহেতু ডাটাগুলো অবজেক্ট আকারে আসতেছে, এই ডাটাগুলো অবজেক্ট না? ডাটাগুলো কোথা থেকে পাচ্ছে? ফুড ক্যাটাগরি লিস্ট থেকে পাচ্ছে। এই ফুড ক্যাটাগরি লিস্ট আমরা একটু ওপেন করি। এই যে আমার ফুড ক্যাটাগরি লিস্ট, এই লিস্টের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম কিন্তু এক একটা অবজেক্ট, অবজেক্ট না? এই অবজেক্টটাকে আমরা এইখানে আইটেম নাম দিয়ে পাস করে দিলাম, পাঠাই দিলাম।
তার মানে আমার হাতে এখন একটা অবজেক্টের মতো আছে, সে অবজেক্টটা কি জমা হয়েছে কোথায়? এখানে। বুঝাইতে পারছি তো ভাই? আমি যদি এইখানে লগ করি, লগ ক্যাট অবজেক্ট, আর এইখান থেকে এটাকে লগটা উঠাই দিই, বেশি লগ হয়ে যাবে। তাহলে দেখেন এই প্রত্যেকটা অবজেক্ট ইন্ডিভিজুয়ালি যে অবজেক্ট সেটা প্রমাণিত হয়ে যাবে আর কি। কনসোলে যাই, এ দেখেন প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা ভাবে আমাকে ধরে দিচ্ছে, খেয়াল করছেন? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমাকে ধরে দিচ্ছে। তো যেহেতু ধরে দিচ্ছে, আমি এখন খুব ইজিলি ব্যবহার করতে পারি। অবজেক্টের ভিতরে টাইটেলটা নিতে পারি, ইমেজ নিতে পারি, ইত্যাদি আমি সবই ব্যবহার করতে পারি। এখন টাইটেলের ভিতরে এখানে একটা কাজ করি, ফার্স্টে টাইটেল নিয়ে কাজ করি, দেখি পারি কিনা। বললাম ক্যাট অবজেক্ট ডট টাইটেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখানে যাই, এই দেখেন বার্গার, পিজা, কোল্ড ড্রিঙ্ক, জুস, টি সব চলে আসছে না? সবাই বুঝছেন? চলে আসছে। তাহলে এইটা যদি চলে আসে, তাহলে আমরা এখানে ইমেজটাও কি বসাইতে পারবো? অবশ্যই পারবো। ঝামেলা আছে। ঝামেলাটা কি? এখানে দেখেন আমরা আমাদের যে ফুড ক্যাটাগরি যে লিস্টটা, সেই লিস্টে জাস্ট ইমেজের নামটা লিখছি, শুধু ইমেজের নামটা, তাই না? কিন্তু পাথটা কিন্তু বলে দেইনি, ইমেজটা কোথায় আছে ততটুকু কিন্তু আমরা বলে দেইনি। তার মানে এতটুকু আমাকে রেখে দিতে হবে, জাস্ট এই জায়গাটা এসে শুধু নামটা চেঞ্জ করে দিলেই হবে। বুঝাইতে পারছি? তাহলে আমার পাথটা ঠিক থাকবে। কেটে দেই, এখানে আসি, এখানে বললাম যে ক্যাট অবজেক্ট ডট আইএমজি, সেভ করলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে আবার আরেকটা ফোল্ডার বানানো হয়েছে, তাই না? এই যে এটা ফুড ক্যাটাগরিজ নামে আলাদা একটা ফোল্ডার বানিয়েছিলাম। আর আমার পাথ তো বলা আছে শুধুমাত্র এই জায়গার পাথ ধরা আছে, তাই না? এই যে এই আইটেমটা পাইতেছিল না, আমরা তো আবার একটা ফোল্ডার বানাইছি। তার মানে আমার এখানে এই জায়গাটায় আর একটা ফোল্ডারের নাম বলে দিতে হবে, দেন একটা স্ল্যাশ দিতে হবে, পাথ চেঞ্জ করে দিতে হবে। এটা তো আমরা খুব ইজিলি জানি, এটা আমরা HTML শিখে আসছি। এইবার চলে আসছি। ডাইনামিক হলো? ওটা পরে, ওটা পরে, আগে আনি অ্যাক্টিভ করা যাবে। অ্যাক্টিভ করাটা একটু ভেজাল লেখা, বুঝছেন? ওটা আমরা একটু পরে করি ইনশাল্লাহ। এতটুকু বুঝছে না ভাই সবাই মোটামুটি? এই সেম কনসেপ্টে কাজ করব এবার পরের সেকশনটা, একদম সেম টু সেম কাজ করব। চলেন করি, আমাদের ইনশাল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে, এই সেকশনটা আমরা বুঝে ফেলবো। তো পরের সেকশনের জন্য আমি আগে ভাগে কিছু কাজ করে রাখছি যেন আপনাদের কষ্ট কম হয়। যেমন এই যে ফুডস এর ভিতরে আমি ইমেজগুলো এনে রাখছি, এবং এখানে একটা ফাইলের ভিতরে সেই ইমেজের নামগুলো বা আদার যে ইনফরমেশন আমার লাগবে সেগুলো আমি আগে ভাগে তৈরি করে রাখছি। ওই যে একটু যে কাজটা দেখালাম না আপনাদেরকে, ধরে ধরে করে রাখলাম, ডাটা সেট গুলো বানায় রাখছিলাম, সেটা আমি আগেই বানায় রাখছি যেন সময়টা নষ্ট না হয়। তো আমি এখান থেকে এগুলোকে আবার কেটে দিই। দেখেন এবার কিভাবে করি। হ্যাঁ, ফার্স্টে ডাটার ভিতরে যাই, আমি একটা ডাটা বানাই এখানে। হ্যাঁ, এই জায়গায় আমি বললাম লেট ধরেন ফুড কার্ট আইটেমস ইজ ইকুয়াল টু, আমি ডাটাগুলো নিয়ে আসবো, ডাটাগুলো রাখছিলাম পাবলিক, তার ভিতরে ফুডস, তার ভিতরে একটা জেসন ফাইলের ভিতরে রাখছিলাম, এই যে এখানে রাখছিলাম। তো এই যে থার্ড ব্র্যাকেট শুরু, এখান থেকে নিয়ে মোটামুটি বড় আছে, এই পর্যন্ত আমি কাট করি, এটা আমার লাগবে না, পেস্ট করে দিই। মাশাআল্লাহ, একাই 100, দেখেন কত লম্বা হয়ে গেছে। এখানে কি রাখছি? একটা আইডি রাখছি, ক্যাটাগরি রাখছি, হ্যাঁ, নেম রাখছি, প্রাইস রাখছি, তারপরে কারেন্সি, রেটিং, ডেলিভারি টাইম, ইমেজ ইউআরএল, হাবল তাবল যা আছে সব এখানে রেখে দিয়েছে। কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। এই যে প্রপার্টি যেগুলো তৈরি করছি না আমরা, জাভাস্ক্রিপ্টের যে অবজেক্টের যে প্রপার্টি আছে না, এই প্রপার্টি যদি আপনি এইভাবে ডাবল কোটেশনের ভিতরে লেখেন কোনো অসুবিধা নেই, তাও কাজ করবে। বুঝতে পারছেন? এটা অপশনাল, আপনি চাইলে কোটেশন ছাড়াও লিখতে পারেন, চাইলে কোটেশনের ভিতরেও লিখতে পারেন, কাজ করবে। এই যে আমি ধরেন এখানে কোটেশন দিলাম, এই যে টি তে, দেখেন এটিও কাজ করবে, কোনো অসুবিধা নেই।
বুঝাতে পারছি ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে দিছি আর কি, আমি অবজেক্ট বানাইছি, মনে চাইছে বানাইছি আর কি, কোনো অসুবিধা? আমার কি আমার কি করবেন, মারবেন? মানুষের বলে না যে মারবেন আমাকে, মনে চাইছে করেছি। আচ্ছা, ঠিক আছে, এগুলো লাগবে, হ্যাঁ ভবিষ্যতে লাগবে, আমার পরে দেখবেন ইনশাল্লাহ। তো আমরা ডাটা সেট পেয়ে গেলাম, আমরা আলাইদিলে ডাটা সেট পেয়ে গেলাম, সবগুলো ডাটা সেট সেম, হ্যাঁ। জাস্ট এখানে ইমেজের নামটা লেখা আছে, ইমেজের নামটা আমরা আমাদের মতো করে দিয়ে নেবো একটু পরেই। আমি একটু ছোট করে রাখি, এত বড় দেখলে ভয় পাবেন আপনারা। এটাকে কপি করি, এটাকে পেস্ট করে দিই, এক্সপোর্ট করে দিলাম, কাজ শেষ। এবার এইখান থেকে ফুডের ভিতরে আমার যে ফাইলটা ছিল প্লেস, এটাকে আমি ডিলিট করি, এটা আমার লাগবে না, ফালাই দিই, শেষ। এখন আমরা একটু পরিকল্পনা করি কিভাবে করব। প্রথমে আমরা এটার ডাটাগুলো নিয়ে নেব, এরপরে এই এই জিনিসটা তৈরি করার জন্য আমার যে প্যারেন্ট গুলো যেগুলো আছে সেই প্যারেন্ট গুলোকে সহ নিয়ে আসবো। এরপরে ভিতরে যে আইটেম গুলো আছে এই আইটেম গুলোকে আমরা অ্যাজ এ কম্পোনেন্ট আকারে সেট করে রাখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এসআরসি এর ভিতরে যাই, সেকশনের ভিতরে যাই, মেইন সেকশনের ভিতরে যাই, এখানে ক্যাটাগরি ছিল তো, আর একটা ফাইল বানাই, এখানে নাম দিলাম হচ্ছে কি দিতে পারি, কার্ডস নাম দিলাম .js, তাই না? অথবা আরেকটু সুন্দর করে দিই যেন বুঝতে অসুবিধা না হয়, আমি নাম দিলাম হচ্ছে ফুড কার্ডস, এরকম নাম দিলাম। ওকে, লেফট বললাম ফুড কার্ডস হেডার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে ডাটাগুলো নিয়ে আসি, ইমেজে যাই, ইমেজে গিয়ে কোথায় আছে এটা, এই যে এখানে, এইখানে কই কই, এই যে এটা মনে হয়, তাই না? এটা, এটাকে আমি কাট করি, এখানে পেস্ট করে দিই। যদিও এই হেডারটাও এরকম থাকবে না, আমরা ভবিষ্যতে হেডার গুলোকেও ডাইনামিক করব। আমাদের ওয়েবসাইটে এমন কোনো লেখা থাকবে না যে লেখাটা ডাইনামিক করা যাবে না, ক্লায়েন্ট যেন নিয়েই সে ডাইনামিক করতে পারে, এরকম সিস্টেম করে ফেলবো আমরা। তত জটিলতার ভিতরে আপাতত যাচ্ছি না, আমরা কিছু কিছু ডাইনামিক করি, পরে আমরা সব ডাইনামিক করবো ইনশাল্লাহ। এবার এটাকে নেই, আচ্ছা আমি এখান থেকে একটু অন্যভাবে নেই। আমাদের প্রথম আইটেমটা মানে একটু ডিফারেন্স আছে, এই যে এখানে ডিফারেন্স আছে, তো প্রথম আইটেমটাকে ফেলে দিই, এটা আমরা পরে করব, এটাকে আপাতত কেটে দিই। আমরা দেখেন বোঝেন কিনা, এতগুলো কোড কপি করতে গেলে অনেক বিজি হয়ে যাবে, এতগুলো কোড আর কপি করবো না, একটু চালাকি করে কপি করি। লেট বললাম ফুড কার্ডস, আর কি বলা, ধরেন আইটেমস কন্টেইনার, এরকম একটা নাম দিলাম আর কি। তো এর ভিতরে এইটাকে আমি কাট করে নিয়ে আসি, কাট করে এখানে নিয়ে আসি, আর এটাকে আমি ডিপটা এখানে ক্লোজ করে দিই, দেখেন তো বুঝলেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারেন্টটাকে শুধু নিয়ে আসলাম, এখান থেকে প্যারেন্টটাকে নিয়ে আসলাম। আর এই যে আইটেমটা, একটা আইটেমটাকে কাট করি, কাট করে আমরা কম্পোনেন্টের ভিতরে এই যে ফুড ক্যাটাগরি, আর এখানে আমরা ধরলাম, বলে নাম দিলাম ফুড কার্ট ডট জেএস, এখানে একটা ফাংশন বানাই, ফুড কার্ট রিটার্ন করে দেই এই ডাটাটা, শেষ, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের আর কিছু দরকার নাই, আমরা যা আছে সব এখানে ডিলিট করে ফেলি, ফুড কার্ট স্টার্ট, আর এখানে এন্ড কোথায় আছে, এই যে এখানে যা আছে সব ফেলে দিই, এখানে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এখানে একটা ডিপ নেই, নিজের মতো করে আইডি দিয়ে রাখি, এর ভিতরে আমরা পুশ করে রেখে দেব, নাম দিলাম ফুড কার্ট মানে সেকশন, নাম দিয়ে রাখলাম, এটা পরে আমরা কাজে লাগাবো। তো এবার আসি, এখানে আমরা প্যারেন্ট পাইলাম, এখানে আমরা হেডিংটা পাইলাম, হ্যাঁ। তো এখানে
লেট আমরা বললাম যে ফুড কার্ট, কি নাম দেওয়া যায় বলেন তো? এলিমেন্টস দিলাম, মাঝখানের ও আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, এখানে এটাকে কপি করি, এখানে পেস্ট করি, এর সাথে প্লাস করি, আবার এটাকে কপি করি, এখানে এটাকে পেস্ট করি, বাস শেষ শেষ। এবার এটাকে আমরা চাইলে এখন এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট ডিফল্ট করা যায়, সমস্যা নাই, করলাম। এখন এটাকে আবার আমাদের যে মেইন ডাটা ডট জে সরি মেইন যে আমাদের মেইন ডট জেএস আছে সেখানে গিয়ে আমরা ব্যবহার করে ফেলি। লেট ফুড কার্ট সেকশন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির ভিতরে আমরা কে আইডি দিয়েছিলাম এটা কপি করি, বসাই দিলাম, এবারে ফুড কার্ট সেকশন তাই না ডট ইনার এস্টিমেট ইজ ইকুয়াল টু কোথায় জন্য তৈরি করছিলাম এখানে, কপি করি পেস্ট করি, এসটা বাদ দিয়ে একটা ইম্পোর্ট করে নিয়ে আসি, সেভ করলাম, দেখি তো আসে কিনা, এই যে এটা চলে আসছে, আর এখানে ডিপটা চলে আসছে, জাস্ট দেখা যাচ্ছে না তাই না, দেখা যাচ্ছে না। এবার আমরা যে ফুড কার্ট বানাইছিলাম এটাকে আপাতত আমি বন্ধ রাখি, ফুড কার্ট বানাইছিলাম, এই যে ফুড কার্ট, এটাকে আপাতত একটু এক্সপোর্ট করে দেখি যে আমরা পারি কিনা। এক্সপোর্ট এভাবে এক্সপোর্ট করতে পারি, শুধু ফাংশন বডিটা এক্সপোর্ট করলাম, তো এখানে এসে ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট। তো আমরা এখান থেকে এইভাবে ফুড কার্টটা নিয়ে আসি, টিটাকে ফালাই দিয়ে আবার লিখে এন্টার দেই, কল করি, কল করে দেখি যে এখানে আসলে আসতেছে কিনা, এই যে চলে আসছে একটা আইটেম, যেমন আমাদের সবকিছু ঠিকঠাক আছে এখনো পর্যন্ত তাই না, সব ঠিকঠাক আছে। এখন এই জায়গায় আমরা একটু ডাইনামিক করে ফেলবো জিনিসটাকে, ডাইনামিক করার জন্য এখানে আমি আর একটা ভেরিয়েবল নেই, নাম দিলাম ধরেন ফুড ডাটা, বা ধরেন ফুড কার্ট ডাটা, আমি আমার মতো করে ভেরিয়েবলের নাম দিচ্ছি, আপনারা আপনাদের ক্যালকুলেশন মতো যা মনে হচ্ছে দিতে পারেন। তো এইখানে আমরা এই যে ফুড কার্ট আইটেমস নামে একটা কি বলা হয় ডাটা এখান থেকে আমরা এক্সপোর্ট করে রাখছিলাম, সেটাকে ধরি এখানে এক্সট্রা ফেলে দিয়ে আবার লিখলাম, দেন ম্যাপ করতে পারি তাই না, আইটেম গুলোকে সরি ফাংশন আইটেম গুলো ধরলাম, আবার লিখবো। এখন এই জায়গায় এই যে আইটেমটাকে আমরা একটু পরে কাজ করি, আমরা জাস্ট এখান থেকে যে এই যে ফুড কার্টটা যে পেয়েছিলাম ফুড কার্টটা, সেই ফুড কার্টটা এখান থেকে আমরা একটু কষ্ট করে রিটার্ন করে দিই, রিটার্ন, যেন নতুন করে একটা ডাটা পাই, রিটার্ন, ঠিক আছে। এরপরে এইটাকে আমি এখন কপি করি, কপি করে এই জায়গাটা এখানে বসাই দিই, ডট জয়েন তাই না, এইভাবে। আমি একটা কাজ করি, এটাকে একটু ছোট করে নিয়ে আসি, এটাকে এক লাইনে নিয়ে আসি, কাজ কমাই ফেলি, দেখতে সুন্দর লাগবে। এইবার সেভ করি, সেভ করলে আশা করি এই যে যতগুলো আইটেম সব চলে আসছে, সব আইটেম এখানে চলে আসছে, বাকি একটা আইটেম বারবার বারবার আসছে, কেন, কারণ হচ্ছে আমরা এখানে এটাকে ডাইনামিক করে নেই, ডাইনামিক স্ট্যাটিক করে রাখছি, ডাইনামিক করে নেই। তো আমরা যেটা করতে পারি এখান থেকে এবার আমরা আইটেমটাকে এই ফাংশনের ভিতরে পাঠিয়ে দিতে পারি, ফাংশন থেকে আমরা পাঠিয়ে দিলাম, তো পাঠিয়ে দিলে এখন এই ফাংশনের ভিতরে আমি ডাটাটা পাবো, এই ফাংশনের ভিতরে, তো ফাংশনটার ভিতরে আমি এখানে ধরেন বললাম যে কার্ট ও বিজে কার্ট অবজেক্ট, আসলে পাইছে কিনা এটা প্রুফ করার জন্য এটাকে আমি একটু লক করে দেখি, লক অবশ্যই রিটার্নের আগে করতে হবে, রিটার্নের পরে করলে কাজ করবে, রিটার্নের পরে কোনো কিছু আর কাজ করে না। এবার ইন্সপেক্ট করি, কনসোলে যাই,
পাচ্ছে না? সবই পাচ্ছে। আচ্ছা, ফুড ক্যাটাগরি ডট সিএস থেকে এই জিনিসটা কেন পাচ্ছে? এটা আমার আর একটা লক করা আছে, ফুড ক্যাটাগরি ডট সিএস, এই লকটা আমি এখান থেকে ফেলে দিই। এবার এই যে ফুড কার্ট ডট সিএস তে 2 নম্বর লাইন থেকে পাচ্ছে। এখানে অবজেক্টটা ওপেন করে দেখি আমাদের খাতে কি কি ডাটা আছে। আমাদের আছে অ্যাভেলেবেল, ক্যাটাগরি, কারেন্সি, আবল তাবল, অনেক কিছু আছে এখানে। অনেক কিছু আছে না? অনেক কিছু আছে। তো এখন আমাদের লাগবে কি কি এখান থেকে? আমাদের নেম লাগবে, প্রাইস লাগবে, রেটিং লাগবে, আর কি ইমেজ ইউআরএল লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে আমাদের অনেক কিছু। তো এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে ব্যবহার করি। তো আমাদের ইমেজ লাগবে, ইমেজ। তো ইমেজটা এখান থেকে আমরা পাল্টায় ফেলবো। তো ইমেজটাও আমরা একটু পাবলিকের ভিতরে এই যে ফুডস নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম তার ভিতরে রাখছিলাম, তাই না? তো এখানে আমি ফুডস স্ল্যাশ দিয়ে এই জায়গাটা ইমেজটা ধরাই দিই। বললাম কি ক্যাট অবজেক্ট ডট আইএমজি, সেভ করি। ইমেজের কি নাম দিয়েছিলাম কি আমরা? ও সরি, ইমেজ ইউআরএল দিয়েছিলাম, ইমেজ ইউআরএল। দেখেন ইমেজগুলো সব গায়েব হয়ে গেছে, আমরা ভুল কি নামটা ভুল দিয়েছিলাম। তো এই ইমেজ ইউআরএলটা বসাই দিতে হবে, ও ক্যাটাগরি অবজেক্ট ডট ইমেজ ইউআরএল। এবার চলে আসার কথা, এই দেখেন চলে আসছে। ওমা, এক একটা ইমেজের এক এক সাইজ, গ্রেট। ইমেজের এক এক সাইজ হয়ে গেছে, তাই না? আমরা একটা কাজ করি, একটু ডিজাইনটা একটু চেঞ্জ করি, তাহলে ঠিক হয়ে যাবে। উইথ ফুল দেওয়া আছে, এখানটা হাইট দিয়ে দিই আমরা। হ্যাঁ, হাইট কত দেওয়া যায়? কম হয়ে যাবে, 80 পিক্সেল দিই। 80 পিক্সেল, অবজেক্ট পাওয়ার। দেখছেন আমাদের জাভা স্ক্রিপ্টের ভিতরে আমার আপনার সাজেশন দেয়। বেশি ছোট হয়ে গেছে, 120 দিয়ে দেখি তো কেমন আসে। আর একটু বড় করা যায়, ধরেন 130 দেই। আর উইথ ফুল না দিয়ে এখানে হাইটটা করি, হাইট ফুল করি। আচ্ছা আচ্ছা, এভাবে করি। অবজেক্ট কভার না দিয়ে অবজেক্ট এমনি ফালায় রাখছি। আসুক, এমনি আসুক, খারাপ না, একেবারে চলে। তো এবার আমরা এই যে নামটা নিয়ে আসবো, নামটা কোথায় আছে দেখি তো, কি নামে আছে নামটা? কনসোলে যাই, অবজেক্টে কি নামে পাওয়া যাবে নামটা? নাম আছে এখানে, এই যে নেম, নেম নামে পাওয়া যাবে। তো নামটা কোথায় ব্যবহার করছিলাম আমরা? এই যে এখানে, তাই না? কত সহজ, কত মজার কাজ এটা। এই যে চলে আসছে। এটা একটু দামি খাবার, এই জন্য 2 লাইনে আসছে, আর এগুলো 1 লাইনে আসছে। এটা 2 লাইনে আসছে, ঠিক আছে, অসুবিধা নেই। প্রাইসটা লাগবে, প্রাইস লাগবে, রেটিং লাগবে, হাবল দাবল অনেক কিছু লাগবে আমাদের। তো আমরা একবারে নিয়ে আসি, আবার ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, প্রাইস, রেটিং, আর জন্য কি টাইম, না ডেলিভারি টাইম। তো আমরা আরেকটা করে কপি করি। কোথায় ছিল? এই যে এখানে ছিল ডেলিভারি টাইম। অবজেক্ট ডট, এখানে সাজেশনও দেয়, মাশাআল্লাহ। ডেলিভারি টাইম। আর প্রাইস কোথায়? প্রাইস, এই যে প্রাইস। হ্যাঁ, কারেন্সি, কারেন্সি দিলাম না, এমনি দিয়ে দিই, আমরা জেরোতে দিয়ে দিলাম আর কি। অ্যাট অবজেক্ট ডট প্রাইস, আর আর কোথায়? এই যে অ্যাট অবজেক্ট
রেটিং, সব ডাইনামিক। আনডিফাইন আসলে কেন? আমি নিশ্চিত রেটিং বানান ভুল করছি। আর এ টি আই এন জি, আমি হচ্ছে আর এর ডাবল টি লিখে ফেলেছি। এইবার চলে আসছে। খুব কষ্ট হইলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ গুলা আমাদের সিএসএস এ ভুল আছে, এই জন্য রাউন্ডেড হয়নি। আগেরটা ইমেজ গুলো রাউন্ডেড ছিল। আচ্ছা, এখানে কি রাউন্ডেড করছি আমরা? দেখেন তো, এই যে রাউন্ডেড এলজি করছি, তাই না? তাহলে এখানে ওভারফ্লো হিডেন করে দেন, তাহলে ওই অতিরিক্ত অংশটা কেটে যাবে। এবার আছে। এখন কি করা যায়? আর কি করা যায় এখানে? হ্যাঁ, অবশ্যই হবে। প্লাস দিলে ডান পাশে হবে, ডান পাশে আগে কাট আইটেম গুলো চলে যাবে। এটা একটু পরে আস্তে আস্তে, জাস্ট ওয়েট এন্ড সি। আচ্ছা, আরেকটা একটু ডাইনামিক কাজ করে ফেলি আজকে, হ্যাঁ? সেটা হলো, হ্যাঁ, সেটা আমরা কি করব? কি করা যায়? আসলে তো কি করা যায়? আমরা একটা কাজ করি। আমরা এই আইটেমের উপর যখন ক্লিক করব, আইটেমের উপর যখন ক্লিক করব, তখন আমরা ওই পপ আপটা দেখাবো। আমাদের পপ আপ বানানো আছে না? কি জানি নাম পপ আপটা? স্ল্যাশ পপ আপ ডট এইচটিএমএল। এই জিনিসটা একটু করি আমরা, হ্যাঁ, দেখি পারি কিনা। তো এটাকে বলা হয় মডেল, তাই না? মডেল না, এগুলোকে বলা হয় মডেল। তো আমরা এখন এসআরসির ভিতরে কম্পোনেন্টের ভিতরে আরেকটা ফাইল বানাবো, তার নাম হচ্ছে modal মডেল ডট জেএস বানাবো। এই মডেলটার ভিতরে একটা ফাংশন বানাবো। ফাংশন আমি বললাম ধরেন কাট ভিউ মডেল, দিলাম একটা নাম, মনে চাইলে তো একটা নাম দিলাম। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারি না? এভাবে এভাবে এক্সপোর্ট করা যায়, নেম এক্সপোর্ট, বুঝতে পারছেন? শুধু এক্সপোর্ট লিখে দিলে হয়ে যায়, আর কিছু করা লাগবে না। আমি চরম একটা ভুল করছি, এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটার ভিতর আমি রিটার্ন করব হচ্ছে কই পপআপ, কই পপআপ ডট এইচটিএমএল এর ভিতরে যা আছে গোষ্ঠী সহ সব রিটার্ন করব। কাট করি, কাট করে মডেলের ভিতরে আমি এখানে পেস্ট করে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। সেভ করি, এটাও সেভ করি। এবার পপআপ ডট এইচটিএমএল টাকে আমি এখন উড়াই দিই, এটা আমার লাগবে না। লাগবে? হ্যাঁ, কোনো আইডি নাই এখানে, কিছু লাগবে না এখানে। হ্যাঁ, এখন এটাকে এক্সপোর্ট করলাম না? এক্সপোর্ট করলাম তো। এখন এটাকে ইম্পোর্ট করতে পারবো আমরা। main.css এ যাই, বা আমরা index.html এ যাই। সাধারণত আমরা মডেলের কাজ করি হচ্ছে সবার শেষে এদিকে আমরা কাজ করি। এখানে ধরেন আমি একটা ডিপ নিলাম, ডিপের আইডি দিলাম যে ধরেন মডেল সেকশন নাম দিলাম, হ্যাঁ, মডেল সেকশন। এটাকে কপি করে ওই মেইন এই যে let model section is equal to document dot get element by id model section, ঠিক আছে, মডেল সেকশন। এরপরে আমি আপাতত করি, তারপরে আমি একটু পার্থক্য দেখাচ্ছি, যদিও আমরা এখানে করব না। ডট ইনার html is equal to কি জানি ফুড কাট মডেল না কি জানি দিচ্ছিলাম, কাট ভিউ মডেল, এটা
এটা এটা যেহেতু একটা ফাংশন, আমি এখানে ফাংশনটা কল করে দিলাম, সেভ করি, এই যে চলে আসছে মডেল। ঠিক আছে না, মডেলটা চলে আসছে। এখন আমরা তো এইভাবে মডেলটা রাখবো না, মডেলটা আমরা এইভাবে রাখবো না। মডেল নিয়ে আমরা কাজ করব হচ্ছে যেখানে ফুড কার্ড নিয়ে কাজ করছি সেখানে, এর নিচে যে ফুড কার্ড নিয়ে যেখানে কাজ করছি না সেখানে কাজ করব। তা আমি এই এই সব লাইনগুলোকে কাট করে নিয়ে যাই, এটা আমার লাগবে না, এটাও আমার লাগবে না। এখন ফুড কার্ড নিয়ে কাজ করছি হলো সেকশনের ভিতরে মেইন সেকশন, এর ভিতরে ফুড, ফুড কার্ড আমি নিয়েছি, এটা ফুড কার্টের ভিতরে সব কাজ করছি, তাহলে এটা তো কোনো কাজ করিনি, এটা ফেলে দিই, এটা নিয়ে কাজ করছি। তো এখানে আমরা কাজ করব, এখানে তো এখানে কাজ করার জন্য এক্সপোর্ট করতে হয় সবার শেষে। আমরা এটা নিয়ে আসলাম, এখানে এলটাকে আমি ধরলাম এভাবে, সেভ করি, দেখেন তো একই কাজ হয় কিনা, একই কাজ হচ্ছে না, একই কাজ হচ্ছে, খুব ভালো করে বুঝেন, একই কাজ হচ্ছে। এখন এই কাজটা তো আমি নর্মালি এভাবে করব না, নর্মালি এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা তো আমি এভাবে করব না, এটা তো এভাবে ফাঁকা থাকবে, আমি যখন এখানে ক্লিক করব তখন সেটা দেখা যাবে, তাই না, ক্লিক করব। তাহলে এগুলোকে ক্লিক করার জন্য আমাকে কি করতে হবে, এই আইটেমগুলোকে ধরতে হবে, সবাই বুঝতেছেন, ধরতে হবে। এখন আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এই আইটেমগুলো হচ্ছে এই যে এখানে আইটেমগুলো, এই যে আইটেমগুলো, তাই না, এই যে আইটেমগুলো, এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, এই আইটেমগুলোর উপর যখন আমি ক্লিক করব, এখন এই আইটেমগুলোকে ধরার জন্য নিশ্চয়ই এই আইটেমের সাথে আমাকে কিছু মানে ডাইনামিক ক্লাস বসাইতে হবে, মানে কিছু একটা ক্লাস বা কিছু আইডেন্টিফায়ার বসাইতে হবে না, যারা আমি ধরতে পারি আইটেমগুলোকে। তো এটার জন্য আমি একটু কষ্ট করে এই যে ফুড কার্ট, এখানে আমি একটা ক্লাস আমাদের মতো করে বসাই দিই, যেটা দিয়ে আমি ধরতে পারবো, আইটেমগুলোকে ধরতে পারবো। আমি এখানে নাম দিলাম ধরেন ফুড কার্ট আইটেম, নাম দিলাম। এবার দেখেন প্রত্যেকটার সাথে এই যে ফুড কার্ট আইটেম বলে একটা ক্লাস বসে গেছে, খেয়াল করছেন, ফুড কার্ট আইটেম। এখন এটাকে কল মানে কপি করি, কপি করে ফুড কার্টস এর ভিতরে যাই, এখানে ধরেন আমি বললাম লেট ফুড কার্টস আইটেম এলিমেন্টস ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট, এবার আমি কোয়ারি সিলেক্টর অল দিয়েও ধরতে পারি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়েও ধরতে পারি, আমার ইচ্ছা, কারণ এখন অনেকগুলো ধরবো না আমরা, অনেকগুলো। আচ্ছা, তো কোয়ারি সিলেক্টর অল দিয়ে ধরলাম, ডট ফুড কার্ট আইটেম ধরলাম। এবার আমি লক করে দেখি তো যে ঠিকঠাক মতো কাজ করে কিনা, সেভ করি, কনসোলে যাই, এই যে আমার সবগুলো আচ্ছা, এখানে আমি আগে ফুড কার্টটাকে এই কনসোল লকটাকে ফালাই দিই, এটা আছে কোথায়, ফুড কার্টের ভিতরে, এই যে কনসোল লক, এখানে ফালাই দিই, দেখেন এখানে কিন্তু ফাঁকা, যদিও আমার এখানে অনেকগুলো আইটেম আছে, কিন্তু এখানে দেখাচ্ছে কি ফাঁকা দেখাচ্ছে, এই জায়গায় একটা সমস্যা আছে। এখানে আমাদের উচিত ছিল যতগুলো আইটেম ততগুলো আইটেম যেন আমাকে ধরে দেয়, বাকি ধরতেছে না। ভয়ের কোনো কারণ নাই, আমি কোড ঠিক লিখছি, নিশ্চিত থাকেন আমি কোড ঠিক লিখছি, বুঝে শুনে লিখছি, আমার কোডে কোনো ভুল নাই, তারপরও আসতেছে না কেন, এর কারণ হলো যে আমরা এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এইচটিএমএল এর ভিতরে পুশ করছি, ঢুকাইছি, বিষয়টা তাই না, কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতরে পুশ করার আগে এই নামে কোনো ডাটা আমার কাছে ছিল, বোঝেন নাই মনে হয়। আমি ধরেন এই যে কোডগুলা এখানে বসাইলাম, এই যে জিনিসগুলা, হ্যাঁ, এখানে তো আমি ক্লাস নাম দিয়ে এই ক্লাস নাম দিয়ে ধরছি, তাই না, তো আমার যদি এই ডিপটা আমার এইচটিএমএল এর ভিতরে না থাকে, তাহলে কি এই ফুড কার্ট আইটেম দিয়ে কোনো কিছু ধরলে লাভ আছে কোনো,
এখন এই ডিপ গুলো কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমার এইচটিএমএল এর ভিতরে ঢুকাইতেছি, কিন্তু এই জায়গায় এসে আবার আমি লক করতেছি। কখন লক করতেছি? এই লকটা হয়ে যাচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে আমার কন্টেন্ট গুলো এইচটিএমএল এর ভিতরে ঢোকার আগেই লক হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? মানে আগে এইচটিএমএল এর ভিতরে যদি ঢুকতো তারপরে যদি লক করতাম তাহলে তো জিনিসটা পাইতাম, কিন্তু লকটা হয়ে যাচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমার এলিমেন্ট গুলো এইচটিএমএল এর ভিতরে ঢুকানোর আগেই। এখন মনে করেন আমাকে 500 টাকা দিয়ে আপনি বলতে পারেন যে ভাই 10 টাকা দেন। আপনি 500 টাকা না দিয়ে আর আগে যদি বলেন 10 টাকা দেন, আমি কি দিব? আমি তো গরিব মানুষ। বিষয়টা এরকম হয়ে গেছে। আগে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল এর ভিতরে যাইতো, তারপরে বলতাম যে ভাই এবার আমাকে দাও। যাওয়ার আগেই বলতেছে ভাই আমাকে দাও, পাবে? পাবে না। এই প্রবলেমটা আপনারা অনেক ফেস করবেন, অনেক ফেস করবেন। হ্যাঁ, এখন এইভাবে আমাকে ধরা যাবে না, আমাকে ধরতে হবে অন্যভাবে। কিভাবে? এখানে আসি। এই যে ফুড কার্ট সেকশন নামে এই যে ডিপটা, এই ডিপটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এখানে বসাচ্ছি না আগে ভাগেই ছিল? আগে ভাগে ছিল না? ওকে, ভালো কথা। তাহলে এই যে ডিপটা বা এই যে কি বলা হয় এলিমেন্টটা, এই এলিমেন্টটা কিন্তু আমি যে কোনো অবস্থায় যে কোনো সময় যে কোনো জায়গায় ধরতে পারি, কোনো প্রবলেম করবে না। সবাই বুঝছেন? যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা এটাকে ধরতে পারি। এটা আমরা অলরেডি ধরছিও, main.js এর ভিতরে আমরা ধরছি না? কোথায় জানি? কই 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 এই যে এটা না, এটা ধরছি। তা আমি একটা কাজ করি, এই জায়গাটায় এক্সপোর্ট করে দিই, বেচারাকে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করে দিলাম। হ্যাঁ, এখন ফুড কার্টস এর ভিতরে এসে এই দুই লাইন, এই লাইনটা আমি আর ধরবো না। এটা আমি দেখলাম যে এটা ধরে পাচ্ছি না, খুঁজে এটা ধরবো না। না ধরে সেকশনটাকে ধরি। দেখেন তো এবার পাবো কিনা, দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন আইডিটা? কিছুই চেঞ্জ করা লাগবে না। এটাও পাচ্ছে না, দেখেন এটাও পাচ্ছে না। এটা না পাওয়ার কারণ হলো, আমরা এখানে আসি, এই যে এখানে এটা, আচ্ছা আমরা এখানে এক্সপোর্ট করতেছি আর এখানে আমরা ইম্পোর্ট করতেছি। এখানে কই? এখানে আমরা ইম্পোর্ট করতেছি। খুব ভালো করে দেখেন, আমার এখানে কি বলছে? বলছে কি ভাইজান আপনি যে ফুড কার্ট সেকশনটা চাচ্ছেন, আগে তো ফুড কার্ট সেকশনটা বানাবেন তারপর আসেন চাইবেন। বুঝেন নাই মনে হয়? আগে ফুড কার্ট সেকশনটা বানাবেন তারপরে চাইবেন। আগে ভেরিয়েবল বানাবো তারপর আসেন কল করব। ভেরিয়েবল না বানিয়ে কল করলে কি পাবে? খুব ভালো করে দেখেন। হ্যাঁ, কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পড়াশোনা এটা আর কি। আমি এইখানে কনসোল লক করতেছি এখানে, তার মানে এই যে ফাইলের ভিতরে আমি একটা ভেরিয়েবলকে কনসোল লক করতেছি। তাহলে এই ফাইলের আগেই আমাকে সেই ভেরিয়েবলটা বানানো উচিত না? বোঝেন নাই মনে হয়? এখানে যেহেতু কল করতেছি, তার মানে এই ফাইলের ভিতরে অথবা এই ফাইলের আগে কোথাও আমাকে এটাকে বানাইতে হবে। এবার আসেন main.js এ, আমি এইখানে এক্সপোর্ট করতেছি, খুব ভালো কথা, কিন্তু এই যে ফুড কার্ট, এই ফুড কার্টের ভিতরে আমি এক্সপোর্ট করছিলাম ফুড কার্ট সেকশন এলিমেন্টটাকে, এটাকে এক্সপোর্ট করছিলাম। হ্যাঁ, তো এই এক্সপোর্টটা আবার এখানে এসে দেখেন আমি আগে করতেছি, আমার এক্সপোর্টটা কিন্তু আগে হচ্ছে। বুঝতে পারছেন? তো এক্সপোর্টটা যেহেতু আগে হচ্ছে আর নিচে কলটা যেহেতু পরে হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্যই এই ঝামেলাটা তৈরি হচ্ছে। বলতেছে ভাই ইনিশিয়ালাইজ করার আগেই আপনার মানে কোড গুলা রান করা হয়ে গেছে। জানি কি বুঝছে। আচ্ছা থাক, কোডের ভিতর না যাই। আমি এখানে এক্সপোর্ট করলাম না, এক্সপোর্টটা না করে আমি এটাকে আবার নিয়ে আসি, নতুন করে নিয়ে আসি। এক্সপোর্ট করার দরকার নেই, এক্সপোর্ট করলাম না। এবার তো আর কোনো সমস্যা নেই, এবার তো আর সমস্যা নেই, নতুন করে নিয়ে আসলাম। এবার দেখেন এবার আর কোনো সমস্যা করার কথা না। আচ্ছা এবার, এবার এই যে আর কোনো সমস্যা নেই, এবার ঠিক আছে। এবার এটার ভিতরে যদি আমি কল করি, এই যে আমার সব ডাটা সবকিছু চলে আসছে, সব কিছু চলে আসছে। হ্যাঁ,
তো যেহেতু সবকিছু চলে আসছে, দেখেন এই যে এটার ভিতরে ডাটা আমার সবকিছু চলে আসছে। আমি যখন প্যারেন্ট ধরে কল করছি তখন সে প্যারেন্ট তার ভিতরে সব ডাটাগুলো সব আমাকে দিয়ে দিচ্ছে। এবার আসেন, আমি প্যারেন্টটা পেয়ে গেছি, অর্থাৎ আমি পুরো ডাটাটা এখান থেকে পুরো ডাটা এই জায়গা থেকে নিয়ে শেষ পর্যন্ত যত যা কিছু আছে সবকিছু আমি পেয়ে গেছি। এখন আসি আমরা একটু ফাজলামি করি। ওই ফুড কার্ট সেকশন ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক করলাম, আর এইখানে একটা ফাংশন লিখে ফেললাম, সরাসরি ফাংশন লিখে ফেললাম। আমরা চাইলে আলাদা একটা ফাংশন লিখে সেই ফাংশন বডিটাও এখানে পাস করতে পারতাম। আর একটু আগেই দেখছে ফাংশন বডি পাস করা মানে কি, পুরো ফাংশনের কোডটা ধরে সেখানে দিয়ে দেওয়া। আর আমি সেই কোডটা এখানেই লিখলাম, সমস্যা কোথায়? আমরা ফাংশনের ক্ষেত্রে জানি যে ফাংশন আগে বানাইতে হয়, দেন কল করতে হয়, কল করার সময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তাই না? তাহলে ফাংশন বানানো আর শুধু ফাংশনের নামটা লিখে দেওয়া একই কথা না? আচ্ছা, তো এখানে আমি লক করি যে ক্লিক হয়েছে। দেখেন নতুন পড়াশোনা আজকে শিখবো ইনশাল্লাহ। এখন এই ফুড কার্টের যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন, দেখেন নতুন ক্লিক হয়েছে, এখানে ক্লিক করেন তাও ক্লিক হয়েছে, এই ফাঁকা জায়গা ক্লিক করেন তাও ক্লিক হয়েছে। অর্থাৎ এই ডিপের ভিতরে, এখানে যে ডিপটা প্যারেন্ট ডিপটা নিয়েছিলাম তার ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করেন না কেন লেখা আসবে ক্লিক হয়েছে। বোঝেন নাই মনে হয়, সবাই বুঝছেন তো ইনশাল্লাহ? ঠিক আছে, আমরা বুঝলাম যে ক্লিক হয়েছে, আমরাও খুশি ক্লিক হয়েছে, কিন্তু যে কোনো জায়গায় ক্লিক করলে হলে কি কাজ হবে? আমাদের জায়গা মতো ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা এখন জায়গা মতো ক্লিক করব। এখন এই যে ক্লিক করলাম, অর্থাৎ একটা ইভেন্টকে আমরা কল করলাম, তাই না? এখন আমরা কোথায় ক্লিক করলাম বা আমরা কি আসলে করলাম, অর্থাৎ ইভেন্টের যে ইনফরমেশন গুলো আমাদের হাতে থাকলে আমরা কিন্তু খুব ইজিলি ধরতে পারতাম যে আমরা এখানে কোন ইভেন্টটা চালাইছি, ক্লিকটা কার উপরে পড়লো, ইত্যাদি নানান ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাইতাম। বুঝেন নাই মনে হয়? তো এটার জন্য এই ফাংশনটা আমাদেরকে অনেক হেল্প করবে। আমি এইখানে যে কোনো নামে একটা ভেরিয়েবল রাখতে পারি, আমি রাখলাম ইভেন্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম। এখন এটাকে আমি কপি করি, কনসোল লগের ভিতরে আমি এটাকে পেস্ট করি, সেভ করি। এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম, সাপোজ ক্লিক করলাম, কেন আচ্ছা এবার কাজ করছে, কোনো কারণে আগেবার পাইনি। এখানে ক্লিক করলাম, এই যে পাচ্ছে। এখন এই দেখেন আমাকে একটা অবজেক্ট দিয়ে দিয়েছে, অবজেক্টের ভিতরে আমরা যে কাহিনী ঘটাইছি সেই কাহিনী সম্পর্কে অনেক তথ্য আছে। এটা এক্সপ্যান্ড করেন, অনেক তথ্য আছে। ইভেন আমরা আমাদের এই কি বলা হয় ওয়াইড স্পেসের ঠিক কোন বরাবর ক্লিক করছি, কতটুকু উপর থেকে নিচের দিকে ক্লিক করছি, কতটুকু বাম থেকে ডানের দিকে ক্লিক করছি, একটা ক্লিক করছি না ডাবল ক্লিক করছি, সব ইনফরমেশন আমাদের হাতে তুলে দিয়েছে। সবকিছু লাগে না এখানে। তারপর দেখি অনেক কিছু এখানে আছে, অনেক কিছু এখানে আছে। তার ভিতরে আমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে এই টার্গেট মানে হচ্ছে আমরা কোন এলিমেন্টের উপর ক্লিক করছি, অর্থাৎ কোন ট্যাগের উপর ক্লিক করছি। আমি দেখেন এখানে ক্লিক করেছিলাম যে ট্যাগের উপরে, সেই ট্যাগটা ছিল h2 ট্যাগ, মনে আছে? h2 ট্যাগ। আমি একটু এক্সপ্যান্ড করি, তাহলে এখানে দেখেন সে শুধু h2 ট্যাগ দিচ্ছে তাও না, সেই h2 ট্যাগের যে যাবতীয় ইনফরমেশন তাও দিয়ে দিয়েছে। h2 ট্যাগের ক্লাস নেম, এই দেখেন ক্লাস লিস্ট, ক্লাস নেম, এর ভিতরে যে ইনার HTML দেখেন, এই যে ইনার HTML, যে ফুড এন্ড ড্রিঙ্ক, এই যে ফুড এন্ড ড্রিঙ্ক, তাই না? সব আমাদেরকে দিয়ে দিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যদি আমরা কোন ট্যাগের উপর ক্লিক করছি এটা ধরতে চাই, তাহলে আমাকে এই টার্গেট ধরলেই হয়ে যাবে, তাই না? টার্গেট। এখন এই ইভেন্টটা তো ধরতে পারছি, আমি এখানে ইভেন্ট ডট টার্গেট লিখলাম, সেভ করি। এবার দেখেন কি মজার কাহিনী, আমি যার উপরে ক্লিক করি সেই ট্যাগটা আমাকে দিয়ে দিচ্ছে। আমি এখানে একটু নিচের দিকে আসি, এখানে ক্লিক করি IMG ট্যাগ দিচ্ছে, এখানে ক্লিক করি স্ট্রং ট্যাগ দিচ্ছে, এখানে ক্লিক করি IMG ট্যাগ, এখানে ক্লিক করি স্প্যান ট্যাগ, এই পিচ্চিটার উপর ক্লিক করি IMG ট্যাগ,
এই ফাঁকা জায়গায় ক্লিক করি, ডিপ প্যারেন্ট ডিপ দিয়ে দিচ্ছে। আমি যেখানে ক্লিক করি সেই ডিপটা সেই ট্যাগটা আমাকে দিয়ে দিচ্ছে। এই বোঝেন নাই? এইবার আমি বলবো যে ভাই আলতু ফালতু ক্লিক আমি চাই না, যদি আমার ক্লিকটা অমুক ট্যাগের উপর পড়ে পড়ে তাহলে এটা ঘটবে, না হলে ঘটবে না। এই বোঝেন নাই? এখন আমরা ক্লিক গুলোকে হ্যান্ডেল করতে পারতেছি না। এখন আমি বলবো যদি আমি ক্লিক করি এই ইমেজের উপরে, এখানে একটা কন্ডিশন আমরা সুন্দর করে বসাবো। আমরা প্রয়োজনে এই ইমেজের উপরে একটা ক্লাস বসাই দেবো। বলো আমি ক্লিক করার পরে যার উপরে ক্লিক করতেছি সেই ট্যাগের ক্লাসের ভিতরে যদি অমুক ক্লাসটা থাকে তাহলে গুড, আমরা জায়গা মতো ক্লিক করছি। আল্লাহ জানে বুঝছেন কিনা, বুঝছেন? চলেন আমরা এই ফাইজলিমিটা করি। ভয়ের কিছু নাই। হ্যাঁ, এই যে ফুড কাট আইটেম, এই ক্লাসটাকে এবার এখান থেকে ফালাই দিয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইমেজের উপর ক্লিক করানো, তাই না? ইমেজের উপরে আমি আবার আসি নিচের দিকে, ক্লিক করি, এই দেখেন আমাদের সেই ইমেজটা চলে আসছে, ফুড কাট আইটেমে পেয়ে গেছি। আমি এখনো পর্যন্ত অন্য যেখানে ক্লিক করি না কেন আসতেছে, ইভেন এটাও আসতেছে। এখন আসেন আমরা এটা কিছু একটা ঘটাই। এখন এই ফুড কার্ডের ভিতর আমি যাতে ক্লিক করতেছি তার ক্লাস কিগুলো, মানে ক্লাসগুলো যদি ধরতে চাই, ক্লাসগুলো ধরতে চাইলে আমাদেরকে এই যে আমি টার্গেট দিয়ে আপনার এলিমেন্টটাকে ধরছি, এর সাথে আরেকটা অবজেক্ট আছে, আপনাদেরকে দেখাইছি। অবজেক্টটার নাম হচ্ছে ক্লাস লিস্ট। তাহলে এই এতটুকুর মাধ্যমে আমি এলিমেন্টটাকে ধরতেছি বা ট্যাগটাকে ধরতেছি। ক্লাস লিস্ট দিলে এই ট্যাগে কতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো আমাকে অ্যারে আকারে দিয়ে দেবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এবার আসেন এখানে ক্লিক করি, আবার ঝামেলা করতেছি, রিলোড করি। ওটা তো না, এই যে এখানে ক্লিক করি, এই দেখেন সবগুলো ক্লাস আমাকে এই কত সুন্দর অ্যারে আকারে দিয়ে দিয়েছে। বুঝতে পারছি ভাই? এখানে আসি, এখানে ক্লিক করি, দেখেন সবগুলো আমাকে দিয়ে দিয়েছে, সবগুলো কত সুন্দর আমাকে দিয়ে দিয়েছে। এখন এর ভিতরে আমার এই যে ফুড কার্ট আইটেমটাও কিন্তু আমার কাছে আছে, আছে আছে না? এইখানে আমরা একটা নতুন একটা মানে আর কি বলা হয় মেথডের সাথে পরিচিত হব, নতুন একটা মেথড। এই মেথড দ্বারা এই যে ক্লাস লিস্ট গুলো আমরা পাইলাম না, এই ক্লাস লিস্ট আমাকে একটা অ্যারে দিয়েছে, এই অ্যারের ভিতরে কোনো একটা ডাটা আছে কি নাই সেটা আমরা চেক করতে পারি। বুঝতে পারছেন? এখানে দেখেন অ্যারে, অ্যারের ভিতরে প্রথম ডাটা আছে এই যে ডাব্লু ফুল, পরের ডাটা আছে এজ 130, তারপরে আছে কার্সর পয়েন্টার, তারপরে আছে ফুড কাট আইটেম। আমি এখন বলবো যে ভাই তুমি আমার কাছে অ্যারে দিছো, সে অ্যারের ভিতরে এই ডাটাটা কি আমার কাছে আছে, এই ডাটাটা কি আছে নাকি নাই আমাকে দিয়ে দাও, এরকম কিছু একটা। তো এটার জন্য আমরা এখানে আরেকটা মেথড পাই, সেই মেথডের নাম হচ্ছে কন্টেন্টস। ঠিক আছে, কন্টেন্টস নামে একটা মেথড, মেথড মানে কি ফাংশন, তাই না? আর এই জায়গাটায় কন্টেন্টস এর ভিতরে আমরা চেক করতে চাই এই ক্লাসটা আছে কি নাই। কপি করি, পেস্ট করি, সেভ করি। বুঝতে পারছি? এবার আমি রিলোড করি, ক্লিক করলাম ফলস, মানে এখানে নাই। ঠিক আছে, ক্লিক করলাম ফলস, এখানে ক্লিক করি ট্রু, এখানে ক্লিক করি ফলস, এখানে ক্লিক করি ফলস, এখানে ক্লিক করি ট্রু। জায়গা মতো ক্লিক করলে ট্রু, আর জায়গায় ক্লিক করলে ফলস। ঠিক আছে না? এইবার আসেন আমি তাহলে এবার বলতে পারি, হ্যাঁ আমি এখানে একটা ভেরিয়েবল নেই লেট, যে ক্লাস নেম চেক ইজ ইকুয়াল টু এইটা দিয়ে দিলাম, এইটা। আর এটাকে কপি করলে এখানে দিলে সে একই তো কথা, একই কাজ করবে। আমরা অলরেডি এতটুকু অন্তত এখনো বুঝি আমরা, এই যে কাজ করতেছে। এইবার এই জায়গাটা বলবো যে ইফ, যদি ক্লাস নেম চেক এটা সমান সমান কি হয়, ট্রু হয়, তাহলে কি করবা, কনসোল লক করবা, আর না হলে কনসোল লক করারই দরকার নেই।
আমরা জায়গায় অজায়গায় কনসোল লগ করতে চাই না। যতই ক্লিক করেন না কেন কোথাও আর কনসোল লগ হবে না। এখানে ক্লিক করেন কনসোল লগ হচ্ছে, এখানে ক্লিক করেন কনসোল লগ হচ্ছে। পারা যাবে ভাই? যদি এতটুকু করতে পারেন তাহলে কি আপনি এই জায়গাটায় এই কাহিনীটা ঘটাইতে পারবেন না? এই যে দেখেন, এই মডেল যেটা মডেল সেকশনের ভিতরে মডেলের কন্টেন্ট আপনি ঢুকে দিতে পারবেন না। এখানে এই যে এখানে ক্লিক করেন কাজ হবে না, এখানে ক্লিক করেন এই যে মডেল বুঝে আসছে? এই যে ক্লিক করেন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কেন রিলোড করা লাগবে? আমরা ক্যান্সেল যে কাহিনী ঘটাবো, পালাই দেবো, আমাদের হাতে হাতিয়ার আছে, সমস্যা কি? বুঝছেন? সেম কাজটা আমি এখন রিপিট করব। রিপিট করে ক্যান্সেলে ক্লিক করাইয়া আমি এখন পুরো জিনিসটাকে ফালাই দেবো। বুঝে আসছে? চলেন করি একই কাজ, এই কাজটাই আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এই কাজটাই। চলেন আমি এখানে বললাম যে অ্যাড মডেল করলাম। এবার আমি একটা এখানে আমি বলে দিই রিমুভ মডেল, মডেল করলাম। হ্যাঁ, এখন এদিকে 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 আমাদের খেয়াল করেন, এখন ফুড কার্ট সেকশনের ভিতরে তো আমি ক্লিক করাইছি, ফুড কার্ট সেকশনের ভিতরে ক্লিক করাইছি, তাই না? পুরা সেকশনের উপরে ক্লিক করাইয়া আমরা টার্গেটটা বের করছি যে আমরা সঠিক জায়গার উপর ক্লিক করছি কিনা। ঠিক একই ভাবে আমাদেরকে এবার এই পুরা মডেল সেকশনের উপরে ক্লিক করাইয়া চেক করাইতে হবে যে আমরা ক্যান্সেলের উপর ক্লিক করতেছি কিনা, পুরা মডেল সেকশনের উপর ক্লিক করে। বুঝতে পারছেন? পুরা মডেল সিলেকশনের উপর ক্লিক করাইয়া এবার আমাকে টার্গেটটা খুঁজে বের করতে হবে যে আমরা সঠিক ক্যান্সেল বাটনের উপর ক্লিক করছি কিনা। চলেন, পুরো মডেল সেকশন আমার হাতে ধরা আছে সম্ভবত, কোথায়? এই যে মডেল সেকশন ধরা আছে, খুব ইজি। একই কাজ করি, দেখেন মডেল সেকশন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এরপরে ক্লিক, এরপরে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ইভেন্ট ধরে রাখি, এটা আমাদের কাজে লাগবে, সেকেন্ড ব্র্যাকেট। আমি এখানে লক করি, লক করে ইভেন্ট ডট টার্গেট, আমরা কোন ট্যাগের উপর ক্লিক করছি এটা ধরার জন্য করে ফেললাম। এবার আমি এখানে আসি, কনসোলে যাই, রিলোড করে দেই, ক্লিক করি, মডেল আসতেছে। এবারে এখানে যেখানে ক্লিক করেন না কেন, এই যে বাইরে ভিতরে যেখানে ক্লিক করেন না কেন সব জায়গায় আপনার যেই ট্যাগের উপর ক্লিক করেন সেই ট্যাগটা ধরে দিচ্ছে, তাই না? আমার কাঙ্ক্ষিত ট্যাগ হচ্ছে এই ট্যাগটা, এই বাটনটা। তো বাটনটাকে আমি মানে আইডেন্টিফাই করার জন্য বাটনের সাথে আমি একটা ক্লাস নেম দিয়ে আসি, আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তো কোথায় মডেল মডেল মডেল, এটা না, এই যে ক্যান্সেল, এখানে আমরা বললাম যে ধরেন ক্লোজ মডেল নামে একটা ক্লাস দিলাম। ওকে, তাহলে এখানে চলে আসি, আমি এখানে আবার চেক করাই, লেট ক্লাস নেম চেক। আচ্ছা, এখানে আপনাদের একটা সন্দেহ তৈরি হতে পারে যে আমি এখানেও একই নামে ক্লাস বানাইলাম, এখানেও একই নামে ক্লাস বানাইলাম, তো লেটের পরে একই নামে ক্লাস বানালে এরর দেওয়ার কথা না? এখানে এরর দিবে না, কেন জানেন? কারণ এই ভেরিয়েবলের দায়িত্ব হচ্ছে জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এর বাইরে কোনো কিছু সে জানেও না চেনেও না। বুঝতে পারছেন? তাহলে এখানে এবার আসি, আমি লিখলাম ইভেন্ট ডট টার্গেট, ট্যাগটা ধরলাম, ঠিক আছে, ডট সরি ক্লাস লিস্ট, যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস ধরলাম, এরপরে ডট কন্টেইনস, কন্টেইনস দিয়ে একটা এস দিবেন, কিন্তু কন্টেইনস বানান ঠিক করে দিবেন। এর ভিতরে ওই যে যেই ক্লাস দিয়ে আমি চেক করাবো সেই ক্লাসটা আমি বলে দিলাম, মানে সে চেক করাবে যে এই ক্লাসটা আছে কি নাই, চেক করাবে। এখন এটাকে আমি লক করি, দেখি সব ঠিকঠাক থাকলে লক ঠিকঠাক মতো আসার কথা। সেভ করি, ক্লিক করি, এই যে ফলস 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 ফলস, এই যে ট্রু, তার মানে আমি সঠিক জায়গায় এখন আসি। যদি এতটুকু করতে পারি কত সহজ আমাদের কাজ। ইফ যদি ক্লাস নেম চেক ইজ ইকুয়াল টু ট্রু হয়, আপনারা এখানে একটা মানে একটা সমান সমান দিয়ে অনেক সময় ভেজাল করতে পারেন, সমান সমান কিন্তু একটা হবে না, দুইটা হবে।
একটা দিলে হয় অ্যাসাইন করা, দুইটা দিলে হলে কম্পেয়ার করা, দুইটা দিলে হলো কম্পেয়ার করা, হ্যাঁ, আর একটা দিলে হচ্ছে অ্যাসাইন করা হয়। তাহলে এইবার আমি এই বেচারাটাকে ধরলাম, ধরে এর ভিতরে এটাকে না দিয়া এখানে আমি একটা ফাঁকা স্ট্রিং পাঠাই দিলাম, যে এই ট্যাগের ভিতরে যা আছে মডেল সেকশন ট্যাগের ভিতরে, মডেল সেকশন মানে কি আমার এই যে এই ডিপটা, এই ডিপের ভিতরে যা ছিল সবগুলোকে আমি এখন কি করে দিলাম, ফাঁকা করে দিলাম। দিতে পারি না? আগে আমরা ডাটা ঢুকাইছিলাম, কার্ডের এলিমেন্ট মানে কার্ডের যত ডাটা আছে সব ঢুকাইছিলাম, সরি কার্ড না মডেলের ডাটাগুলোকে ঢুকাইছিলাম, এবার সেগুলোকে ফেলে দিয়ে ফাঁকা করে ফেললাম। খুব ভালো। তো এবার আমি ক্লিক করি মডেল, ক্লোজ করি, চলে যাই, শেষ। ঠিক আছে।